সো চলো মেটা বিজনেস সুইচটা হচ্ছে আমরা এই কি করব, এখান থেকে আমাদের টোটাল সবগুলো যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে পোস্ট করব। সো সাপোজ যদি আমি এটা থেকে তো আমার কানেক্ট নাই, আমি আরেকটা যদি অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই সেটা দিকে দেখাচ্ছি, দাঁড়ান, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি এটা লগ আউট দিচ্ছি, আমি আমার মেইন প্রোফাইলে যাচ্ছি। সেম মেইন প্রোফাইলে যাওয়ার পর এই যে দেখেন, আমি সাপোজ ধরেন আমার যে প্ল্যাটফর্মটা আমি সেই প্ল্যাটফর্মে যাচ্ছি, ঠিক আছে, এটাতে যাচ্ছি ট্যালেন্ট বাংলাদেশের প্ল্যাটফর্মে। আমি এখান থেকে একটা পোস্ট করে দেখাবো, এই সব আমাদের পোস্ট আসে, আমি এটা কেটে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু আমার এখানে ইনস্টাগ্রাম কানেক্ট নেই বাট এটাতে কানেক্ট আছে। সো সেম এই একটা ধরেন পেজ আমাদের, এই পেজে হচ্ছে আমরা এখন কি করব, আমরা একটা পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমরা মেটা বিজনেস সুইট থেকে করব, আবার সিঙ্গেলি এই এখান থেকে করতে পারি। সো ধরেন এটাই আমাদের ট্যালেন্ট অফ বিডি যে পেজটা করেছি সেটা হচ্ছে ওই যে বিউটি বাইট বিডির মতোই। সো এই যে এখানে করে ক্লিক করে আমরা সবাই জানি যে ফেসবুকে যেভাবে আমরা পোস্ট করি সেভাবে করতে পারবো, বাট এটা প্রফেশনালিজম না, কারণ আপনি এইখানে একবার পোস্ট করবেন, ইনস্টাগ্রামে একবার লগ ইন করে পোস্ট করবেন, আবার হচ্ছে গিয়ে গ্রুপে গিয়ে পোস্ট করবেন, এত কিছু আসলে ইন্ডিভিজুয়ালি করার মতো আমাদের টাইম নাই। এই জন্য আমরা কি করব, আমরা এক জায়গা থেকে পোস্ট করব, যেটা আমার গ্রুপে হয়ে যাবে, যেটা আমার ইনস্টাগ্রাম হয়ে যাবে, সেটা আমার ফেসবুক হয়ে যাবে। তাহলে চলুন আমরা একটু চলে যাই মেটা বিজনেস সুইটে ক্লিক করি, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে। এই যে আমার পেজে আসলাম, আসার পরে যে দেখেন ক্রিয়েট এ রিল, ক্রিয়েট এ স্টোরি, গো লাইভ, মোর। সো এই দেখেন এখান থেকে হচ্ছে আমি কি করতে পারবো, ক্রিয়েট অ্যাড, পজেবল অ্যাক্রস পেজ, বাল্ক আপলোড রিল, বাল্ক আপলোড ভিডিও। সো আমরা এদিকে না যেয়ে আমরা ক্রিয়েট এ পোস্ট, সিঙ্গেল যদি পোস্ট করি সেটা এখানে ক্লিক করলাম, ঠিক আছে। করার পরে যে দেখেন আমার অটোমেটিকলি যতগুলো প্ল্যাটফর্ম আছে, এই যে আমরা যে গ্রুপ করছিলাম, এই যে গ্রুপ হচ্ছে এই জায়গায় চলে আসবে। দেন হচ্ছে আমার যে পেজ এই যে হচ্ছে আমার ইনস্টাগ্রাম, তো এটা দেখানোর জন্য আপনাদের এখানে আমি নিয়ে আসা। সো আপনি যদি সিমোর গ্রুপে ক্লিক করেন, আপনি যত যত গ্রুপে কানেক্ট আছেন সেগুলোতে চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন আমি এখানে সিলেক্ট করে দিলাম, এখানে সিলেক্ট করে দিলাম সবগুলো গ্রুপ। সো আমি আবার তো এটাতে দিব না, শুধু যেটা আমার যেটা সেটা আমি করে রাখলাম। সো আমার এখানে একটা ট্যাক্স দিতে হবে, আমি ওটা থেকেই দিই, কারণ এটা থেকে অলরেডি আপনার অনেকগুলো পোস্ট হয়ে গেছে। সো এটা জাস্ট দেখানোর জন্য, দেখছেন কানেক্টেড থাকলে কিভাবে আসবে সেটা একটু দেখানোর জন্য আপনাদের নিয়ে আসছে এখানে। তো ফেসবুক গ্রুপ, এই যে আমি যদি চাই এটা তুলে দিই তাহলে আমার ইনস্টাগ্রামে যাবে না, যদি আমি এটা তুলে দিই তাহলে আমার গ্রুপে যাবে না, এই যে এখন গ্রুপে যাবে না, শুধু পেজে যাবে। আপনি যদি মনে করেন যে আমি সবগুলোতে রাখতে চাই তাহলে সবগুলোতে রাখবেন, ঠিক আছে। সো এই জিনিসটি দেখানোর জন্য আমি এই পেজে আসছি, বাট আমি পেজ আপলোড দিব ওই পেজটা থেকেই। ডিসকাস চেঞ্জ, ফেসবুকে আবার একটু যে লগ আউট করি, করে হচ্ছে আমরা আমাদের বিউটি বাইট বিডিজি নতুন ইয়েটা করছিলাম, কারণ আমাকে বিজনেস ম্যানেজার এটাতে অলরেডি কোটা ফিল আপ শেষ। সো এটা রাখলেও আসলে দেখাতে পারবো না, সো ওইটাতে আমি দেখাই, আর একটা ফেসবুক আইডি যেটা রাখছি সেটাতে দেখাই। গুড বয়েস ক্লিয়ার, ওকে ফাইন। তো দাঁড়ান, লগ আউট করতেছি এটা। ওকে, এটা আমরা আমাদের পেজে চলে আসছি, আসার পর আমরা যে বিউটি বাই যে পেজ সেই পেজে যাচ্ছি। ওকে, যাওয়ার পর হচ্ছে এখন আমরা কি করব, সুইচ টু বিউটি বাই পেজে সুইচ করতে হবে আমাকে। তো প্রোফাইল থেকে আমি পেজে কিন্তু কনভার্ট হয়ে সুইচ হচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে এই যে মেটা বিজনেস সুইটস আমরা এখানে ক্লিক করব, করলে আমাকে নিয়ে যাবে। আমি চাইলে এখান থেকে কিন্তু আপলোড দিতে পারি, বাট এখান থেকে দিলে শুধু কি হবে, শুধু আমার পেজে হবে, অন্য কোনো জায়গায় হবে না। সো আমাদের তো গ্রুপও আছে, সো আমরা গ্রুপে পোস্ট করব, তাই না। তাহলে মেটা বিজনেস সুইটে গেলাম, আমি এখান থেকে একটু আমাদের গ্রুপটা খুলছিলাম না ওই দিন, আচ্ছা ওই দিন আমরা মনে হয় গ্রুপ খুলি নাই, তাই না, আমাদের কোনো গ্রুপ নাই। আচ্ছা যাই হোক, তাহলে একটু দেখি, একটু হোমে যে একটা গ্রুপ খুলে আসি, দাঁড়ান, কারণ ওটা গ্রুপ খুললে তাহলে গ্রুপে সব পোস্ট, গ্রুপ নেই তো, তো এখানে দেখবেন পোস্ট আসবে না। এত স্লো কেন নেট আজকে,
আমি একটু সেটিংয়ে ক্লিক করে যাই, পেজ সেটআপ, গ্রুপ গেল কই? আমরা এখান থেকে একটা গ্রুপ খুলবো। একটু একটু প্রফেশনাল ড্যাশবোর্ড, আমরা এখান থেকে একটা প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি যাই তাহলে আমার গ্রুপ কোথায়? গ্রুপ, আচ্ছা দাঁড়ান আমি আগে আমার প্রোফাইল থেকে যাই, ঠিক আছে? কি একটা গ্রুপ খুলি, এই যে গ্রুপে ক্লিক করলাম, করার পর যে ক্রিয়েটে নিউ গ্রুপ, ঠিক আছে? তাহলে আমরা ডিরেক্টলি প্রথমে কোথায় চলে আসব? পেজ থেকে হচ্ছে আমাদের ইয়াতে চলে আসবো, আসার পরে যে গ্রুপে ক্লিক করবো, করার পর ক্রিয়েটে নিউ গ্রুপ। তাহলে এই যে ক্রিয়েটে নিউ গ্রুপে ক্লিক করলাম, নাম দিব হচ্ছে কি বিউটি বাই বিডি কমিউনিটি। আমি যে একটা গ্রুপের নাম দিচ্ছি, প্রাইভেসি এটা পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন? প্রাইভেট হচ্ছে আপনি যাদেরকে শুধু জয়েন করবেন তারাই থাকবে, আর পাবলিক হচ্ছে যে কোটাতে জয়েন করতে পারছে। আমি পাবলিক রাখলাম, কমিউনিটি ক্রিয়েট করলাম। এই যে আমার গ্রুপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি গ্রুপের প্রোফাইল কভার ফটো চেঞ্জ করব। চুজ ফ্রম গ্রুপ, চুজ ফ্রম মাই ফটোস, আপলোড ফটো। তাহলে আপলোড ফটো যদি যাই, আমি আমার ডেস্কটপে অলরেডি অল ফাইল ডেস্কটপ বিউটি বাইট ভিডিওর জন্য আমি এটা রাখছি কভার। ওকে, আমি কভারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে যে ইনভাইট পিপল টু জয়েন, অ্যাড কভার ফটো, অ্যাড ডেসক্রিপশন, ক্রিয়েট এ পোস্ট, সবগুলো করতে পারেন। সো আমরা জাস্ট ডেসক্রিপশনটা একটু অ্যাড করে দিই। আমাদের ডেসক্রিপশনটা কী ছিল বিউটি বাইটের, সেটা আমি এখানে এনে বসাই দিচ্ছি, আর কিছু না। অ্যাবাউট সেশনে যাই, ডিটেলস অ্যাবাউট ইউ, এই যে ধরেন এটা। ওকে, আমার ডেসক্রিপশন আমি এনে বসাই দিলাম, ঠিক আছে? তাহলে মোটামুটি আমার গ্রুপ সম্পর্কে এই যে টিক চিহ্ন হয়ে গেল। অ্যাড এ কভার ফটো, কভার ফটো তো আমরা করছি। ইনভাইট টু পিপল জয়েন, এখানে ক্লিক করলে আমার ফ্রেন্ড লিস্টে যারা এই যে পেজ যেভাবে ইনভাইটেশন পাঠাই আমরা, সেভাবে করে কি করতে পারবো? নো ইনভাইটার ফলোয়ার, ঠিক আছে? আমার এই আইডিতে আসলে ফ্রেন্ড নাই, এই জন্য দেখাচ্ছে না, ঠিক আছে? ওই আইডিটা হলে আমার ফ্রেন্ড সবগুলো লিস্ট চলে আসতো। সো তাদেরকে ক্লিক করলে আপনি ইনভাইট পাঠাতে পারেন, কিংবা হচ্ছে এই যে কিউআর কোডও পাঠাতে পারেন। সো এটা আশা করি সবাই জানেন। ক্রিয়েটিভ পোস্ট, আমরা এখানে কোনো পোস্টই করব না, ঠিক আছে? আপনি যদি পিন গ্রুপ করে রাখতে পারেন, শেয়ার করতে পারেন, গ্রুপ স্ট্যাটাস, ইওর কন্টেন্ট, তারপরে হচ্ছে পুশ গ্রুপ, লিভ গ্রুপ, এইসব লিভ করতে পারেন। সো আমরা আর এখানে কোনো কিছুই করব না। যদি এখান থেকে যদি ধরেন আপনি গ্রুপে কোনো অ্যাডমিন ক্রাইটেরিয়া সেট করতে চান, এখান থেকে করতে পারেন, ঠিক আছে? পাবলিশ ওয়েলকাম পোস্ট, পাবলিশ এ কাস্টম পোস্ট, ম্যানেজ পোস্ট, এই ডিটেল সবগুলো এনে পেয়ে যাবেন। বেজ রিকোয়েস্ট, তারপরে পেন্ডিং পোস্ট, কোনো যদি পেন্ডিং পোস্ট থাকে এখানে থাকবে। পটেনশিয়াল স্পামের কোনো যদি লিঙ্কিং থাকে এটা, শিডিউল পোস্ট, অ্যাক্টিভিটি লগ, গ্রুপ রুলস। এ দেখেন গেট স্টার্টেড, রুল সেট আপ, রুল সেট করতে পারবেন। বাই ডিফল্ট আকারে ফেসবুকের দিয়ে রাখে যে বি কাইন্ড অ্যান্ড কর্ডিয়াল। আপনি যদি আপনার মতো করে দিতে চান তাহলে আপনি এখানে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন। সো আমি ফেসবুকের বাই ডিফল্ট আকারে যে দেওয়া আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সো এটা দিলাম, ক্রিয়েট, অটোমেটিকলি সেট হয়ে যাবে, ঠিক আছে? দেন আবার যদি ক্রিয়েট দেই, এই যে এটা ক্রিয়েট হয়ে যাবে। সো আপনি যদি দিতে চান জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন দেবেন। রুলস কী হবে তার টাইটেল, যে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, এগুলো লিখে দিতে পারেন, ঠিক আছে? আমি এখানে 4টা বাই ডিফল্ট টাকা দেওয়া আছে, আমি 4টাই দিয়ে দিচ্ছি ফেসবুকের থ্রু। এটা একটু পরে নেবেন, ঠিক? মেম্বার রিপোর্ট, কন্টেন্ট মডারেশন, অ্যালার্ট, গ্রুপ স্ট্যাটাস, কমিউনিটি রোলস, গ্রুপ সেটিংস, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন, ঠিক আছে? কোনটা কী করে। নিউ মেম্বার ইন্ট্রো অফ যদি অন করে দেন, তাহলে হচ্ছে কেউ যদি আমার এখানে জয়েন করে তাহলে অটোমেটিকলি আমার এখান থেকে কী করবে? মেসেজ পাঠাবে, ঠিক আছে? ক্রিয়েট এ মেসেজ দ্যাট নিউ মেম্বার উইল সি দেয়ার ভিজিট ইউর গ্রুপ ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে? দেন হচ্ছে সেট আপ গ্রুপ নেম অ্যান্ড ডেসক্রিপশন, আর তো আমরা অলরেডি করছি। সো আপনি যদি চান এটা থেকে গেট স্টার্টে ক্লিক করলে যে কী মেসেজ দিয়ে চান সেটা
অলরেডি চলে আসবে, ঠিক আছে? আমি এখানে দিয়ে দিলে, সো আমি আর এখন এত কিছু করতেছি না। এটা আসলে আহামরি না, এটা হচ্ছে আপনি একটু দেখলেই পারবেন কোন জায়গায় কি করতে হবে না করতে হবে, সবগুলো হচ্ছে একটু দেখে দেখে এডিট করবেন। ওকে, দেন হচ্ছে অ্যাডেড টু দ্য গ্রুপ, ইভেন্ট অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে রিল মিল পুল হোয়াট এভার যেটি চান কেন ফিচারগুলো সেগুলো আপনি একটু অ্যাড করে দিবেন। আর যদি অ্যাড নিউতে ক্লিক করেন তাহলে আরও যেগুলো আছে যে রাইজ মানি, প্রোডাক্ট ট্যাগিং, লুকিং ফর প্লেয়ার্স, এগুলো আপনি ফিচারগুলো অ্যাড করে দিতে পারবেন। গ্রুপের বেনিফিটটা কি করবেন, সাপোজ ধরেন আমি যদি আরও কতগুলো গ্রুপ লিখে একটু সার্চ করি, ধরেন আচ্ছা বিউটি বাড়ি বিডি রাখলাম না, আমি হচ্ছে এখানে আমি ধরেন আমাদের এই গ্রুপটা বাদেও আমি একটু ফেসবুকে যাই, গিয়ে আমি কিছু গ্রুপটা একটু দেখে আসি, তাহলে আপনাদের একটু আইডিয়া হবে। আমি এখানে লিখবো হচ্ছে বি ইউটি বিউটি বিউটি পার্লার পেজে আমি গ্রুপ দিয়ে সার্চ করলাম, ঠিক আছে, বিউটি পার্লার লিখে সার্চ করলাম। আচ্ছা দেখেন মেকআপ আর্টিস্ট বাংলাদেশ, ধরেন এটাই, আমি এটা ক্লিক করলাম। এই গ্রুপটাতে দেখেন মেম্বার কত, 110.6K, তাই না? এখন দেখেন আপনি যদি একটা গ্রুপ খুলেন, আপনার টোটাল অডিয়েন্সকে যদি গ্রুপে নিয়ে আসতে পারেন, আপনার পেজে কিন্তু কেউ কি করতে পারবে না, এই যে পেজে কিন্তু কেউ পোস্ট করতে পারবে না আপনি ছাড়া, বাট গ্রুপে যদি আপনি আপনার যে গ্রাহক আছে তাদেরকে যদি অ্যালাউ করে দেন, তাহলে তারা নিজেদের মধ্যে ডিসকাস করলো, ঠিক আছে, নিজেদের মধ্যে ডিসকাস করবে এবং নিজেরা কী করে কোনো প্রবলেম পড়লে শেয়ার করবে, আপনি এদেরকে একটু প্রাইভেটলি সার্ভিস দিবেন। বাট পেজে কিন্তু টোটালি সুযোগ নেই কেউ কোনো কমেন্ট ছাড়া পোস্ট করার, এটা আপনি ছাড়া কি করতে পারবেন। বাট গ্রুপে হচ্ছে আপনি তাদেরকে একটা সুযোগ দিলেন যেখানে তারা ডিসকাস করতে পারবে, প্রবলেম শেয়ার করতে পারবে। এবং মজার ব্যাপার হচ্ছে এইখানে যদি আপনি পোস্ট করেন তাহলে দেখবেন অনেক প্রবলেম সলভ অনেক কাস্টমার নিজেরাই দিয়ে দিচ্ছে, মানে আপনিও কষ্ট করতে হবে না, একজন উত্তর আরেকজন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমি যদি আরেকটু সহজ ভাষা আরেকটা গ্রুপ দেখাই, ধরেন ফুড ব্যাংক দেখাছিলাম না ওই দিন, ফুড ব্যাংক গ্রুপ, দেখেন এই কোনটা হচ্ছে পাবলিক পাবলিক পাবলিক, সব পাবলিক গ্রুপ। সো ফুড ব্যাংক ঢাকা, ফুড ব্যাংক ঢাকা, ফুড ব্যাংক চাঁদপুর, ফুড ব্যাংক গাজীপুর, ফুড ব্যাংক ঢাকা। আচ্ছা একটা বড় পেজ ঢুকে দেখি, ধরেন ফুড ব্যাংক মিরপুর, ঠিক আছে, এটা কিন্তু কারো না কারো তৈরি করা। দেখেন এটা পোস্ট করছে, দেখি কমেন্টে যে একটা কমেন্ট আছে, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আপনি কি করবেন, আপনি আপনার গ্রাহকদের সবাইকে গ্রুপে নিয়ে আসবেন, তাহলে গ্রুপে তাদের সাথে আপনি কি করতে পারবেন, তাদের প্রবলেমগুলো তারা পোস্ট করতে পারবে, ডিসকাশন করতে পারবে, অন্যরা দেখবে, দেখে একটা কি করতে পারবে, একটা প্রাইভেট প্ল্যাটফর্ম বা প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, যেখানে আপনি আপনার গ্রাহকদেরকে সুযোগ দিচ্ছেন তারা গ্রুপে পোস্ট করার জন্য কোনো প্রবলেম। যেমন আপনাদেরকে আমরা কোথায় নিয়ে গেছি, আইসিটি বাংলায় নিয়ে গেছি না, আমার আইসিটি বাংলা থাকতে আমি আপনাদেরকে এত কথা ঘোরাচ্ছি কেন। এই যে নেক্সট লেভেল, সেম জিনিস, নেক্সট লেভেল, ধরুন আইডি থেকে যেতে হবে, একটু পেজ আইডি একটু ঝামেলা লেগে যায়। এই দেখেন এই যে গ্রুপটা উদাহরণ দিই, আমি এত আমাদের গ্রুপ থেকে আমি এত দূরে কেন যাচ্ছি, আমাদের গ্রুপটা দিচ্ছি কি আপনারা পোস্ট করতে পারতেছেন, কমেন্ট করতে পারতেছেন, এই যে কার কোনো প্রবলেম হলে এই যে রান করার পর রেজাল্ট আসে। যেমন আমি ভিডিও ভিউর জন্য অ্যাড রান করেছি, অ্যাডের ড্যাশবোর্ড করতে দেখছেন, এই যে দেখেন এখানে রিপ্লে দেওয়া হয়েছে, তাই না? এই যে দেখছেন, তো এই যে সুযোগটা আপনাদেরকে দেওয়া হয়েছে, এটা যদি আমাদের স্টোর না হইতেন তাহলে কি সুযোগটা পাইতেন, ওনার গ্রুপটা পাবলিশ হইতো না। সো আপনারও এরকম একটা গ্রুপ রাখবে যে গ্রুপে আপনি আপনার কাস্টমারদেরকে নার্সিং করবেন, তাদের প্রবলেম শুনবেন, তাদেরকে সলভ করবেন, পাশাপাশি বিভিন্ন আপনার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে বিভিন্ন কী করতে পারেন, পোস্ট করতে পারেন, যাতে করে একই প্ল্যাটফর্মে তারা চাইলে এখান থেকে আপনার কোশ্চেনগুলো আপনার থেকে সলভ করে নিতে পারে, কিংবা কোনো জানার থাকলে পোস্ট করতে পারে, কিংবা হচ্ছে কোনো কিছু যদি এখান থেকে জানার হয় সে আপনার এই পোস্ট দেখে কিন্তু সে পাতেছে। তার মানে আলটিমেটলি আমার এই গ্রুপটা খোলার উদ্দেশ্য হচ্ছে আমি আমার চতুর্দিকে আমার গ্রুপে কিছু মানুষদেরকে নিয়ে আসবো যাদেরকে আমি রেগুলার নার্সিং করতে পারি, তাদের রেগুলার প্রবলেমগুলো আমি সলভ করতে পারি, কিংবা তাদেরকে সুযোগ করে দিচ্ছি যে আমার সাথে কথা বলা বা আমার সাথে তার প্রবলেম শেয়ার করার জন্য, ঠিক
ঠিক আছে। সো গ্রুপগুলো হচ্ছে সাধারণত প্রাইভেটলি হয়ে থাকে, আর পেজ হচ্ছে পাবলিক, কারণ পেজে আমি যখন পোস্ট করতেছি তখন কিন্তু যে কেউ দেখতেছে, তাই না? যে কেউ দেখতেছে। এখন কারা কারা দেখতেছে কমেন্ট না করার মতো আমি কিন্তু জানি না, বাট আমার এই পেজ এইখানে যদি কেউ পোস্ট করেন তাহলে অবশ্যই তার কি এই দেখেন প্রোফাইলটা চলে আসতেছে। সো আমি তাকে কি করতে পারছি, আলাদা একটা কেয়ার করতে পারতেছি, তাই না? এটা হচ্ছে গ্রুপের সুবিধা, যাতে করে আমি আমার এই গ্রুপের জন্য কাস্টমাইজ অফারও দিতে পারেন, যে আমার যারা গ্রুপ আছে বা এই গ্রুপের মেম্বার যারা, তাদের জন্য আমার কি 50% 10% ডিসকাউন্ট। সো গ্রুপটা করা হয় কি করার জন্য, যে প্রাইভেটলি তার কাস্টমারদেরকে কি করার জন্য, এডুকেট বলেন, নার্সিং বলেন, বা হচ্ছে ফেসিলিটেট করার জন্য, ঠিক আছে। সো এই গ্রুপটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ দিন শেষে কিন্তু মানুষ একটু কথা বলতে বা তার অপিনিয়ন শেয়ার করতে পছন্দ করে, সো একটু যাচাই বাছাই করতে, একটু জানতে পছন্দ করে। সো ফেসবুকে আপনার মেসেঞ্জারে মেসেজ দেওয়া ছাড়া আর কিন্তু তেমন আমাদের সুযোগ থাকে না, তাই না? তো যাই হোক, একটা গ্রুপ হচ্ছে আমার দরকার, যেখানে হচ্ছে আমি আমার প্রাইভেটলি আমার কাস্টমারদেরকে, আমার ক্লায়েন্টদেরকে, আমার ইয়াকে আমি কি করব, নার্সিং করার জন্য তাদেরকে আমি একটা গ্রুপে জয়েন রাখবো, যে গ্রুপ থেকে তারা প্রতিনিয়ত তাদের অপিনিয়ন শেয়ার করতে পারবে বা বিভিন্ন আপডেট দেখতে পাবে। তার মানে একটা কাস্টমার বা ক্লায়েন্ট কোথায় কোথায় থাকে, কাস্টমার হচ্ছে আমার ফেসবুকে লাইক দিয়ে থাকতে পারে, আমার গ্রুপে কানেক্টেড থাকতে পারে। সো তার চতুর্পাশে আমি থাকার চেষ্টা করবো, তার মোবাইলে যেমন SMS মার্কেটিং করবো, তাকে যখন ফেসবুকে বুস্টিং করবো, তাকে যখন ইউটিউবে যখন আমি দিব, তো সব জায়গায় যাতে সে আমাকে পায়। সো এটাই হচ্ছে আমার মূল টার্গেট। এই জন্য হচ্ছে গ্রুপ একটা মাধ্যম, যেখানে আমি যদি তাকে একবার গ্রুপে জয়েন করে ফেলতে পারি, তাহলে কিন্তু একটা পোস্টে তার কাছে কি গেছে নোটিফিকেশন চলে যাবে যে অমুক পেজ পোস্টে নিয়েও পোস্ট। সো তখন অটোমেটিকলি সে কিন্তু ক্লিক করে দেখবে। সো তার যদি প্রয়োজন হয় সে নিয়ে নিবে। সো যাই হোক, মেটা বিজনেস সুইটে আমরা গেলাম, যাওয়ার পরে যে এখান থেকে ক্রিয়েট এ পোস্টে ক্লিক করব, ঠিক আছে। ক্রিয়েটিভ পোস্টে ক্লিক করার পর অটোমেটিকলি আমার এখানে চলে আসবে, এই দেখেন আমার এখানে যে গ্রুপ চলে আসছে, দেখছেন একটু আগে কিন্তু ছিল না। সো ইনস্টাগ্রাম তো কানেক্ট করলে তো ইনস্টাগ্রাম চলে আসবে, গ্রুপে চলে আসবে। So আমি চাচ্ছি গ্রুপেও পোস্ট দিতে। ওকে, তাহলে আমি ট্যাক্স কী হবে সেটা দিবে, এবং কন্টেন্ট কী হবে। সো সাপোজ ধরেন আমার কাছে একটা ফটো আছে, আমি সব ফটো নিয়ে পোস্ট দিব। ওকে, ধরেন এটা নিয়ে আমি পোস্ট দিলাম। সো এই হচ্ছে আমার ছবি, এটা হচ্ছে বিউটি গার্নোলা। সো আমি একটু কন্টেন্ট লিখে নিয়ে আসি চ্যাটজিপিটি থেকে। গিভ মি এ স্যাম্পল পোস্ট ফর বিউটি বাইট বিডি পেজ হোয়ার product name is বিউটি, একটু দেখে নেই ভুলে গেছি, with GRANOLA গার্নোলা, ঠিক আছে। আমি একটা দেখলাম তো, সে আমার দিয়ে দেবে, যে দেখছেন অটোমেটিক একটা পোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। সো আপনাদের পোস্ট তো ট্যাক্স কী করবেন আগে থেকে রেডি থাকবে, আমি জাস্ট স্যাম্পল হিসেবে এখান থেকে নিয়ে আসলাম আইডিয়াটা। সো ঠিক আছে, এই যে দেখেন আমার পোস্ট কিন্তু রেডি হয়ে গেছে, ইন্ডিগোলো ইন বিউটি ইন বাইট টাইম। যদি আপনার মনে হয় যে না এটা একটু কঠিন লাগছে স্যার, তাহলে আমি এটাকে ইংলিশ টু বাংলা করে দিব, ঠিক আছে। ইংলিশ টু বাংলা, দেখেন বাংলা করলে কি হয়, ধরেন আমি বাংলাটা নিলাম যাতে আপনাদের করে আরও সুবিধা হয়। দেখেন চ্যাটজিপিটি কত সুন্দর করে আমাদেরকে রেডি করে দেয়। কপি করলাম, করে যখন অনলাইনে বুঝবেন, আমার আপনার অডিয়েন্সের ভিত্তি করে আপনি একবার বাংলা একবার ইংলিশ দিয়ে বিভিন্নভাবে দিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। সৌন্দর্যের এক নতুন স্বাদ। ওকে, এই দেখেন এখানে প্রিভিউ আকারে দেখাচ্ছে। সো এটা কোথায় কোথায় যাবে, আমার এই যে ইনস্টাগ্রামে যাবে, আমার গ্রুপে যাবে। ওকে, দেন হচ্ছে আমি নিচের দিকে নামলাম, নামার পরে যে শিডিউলিং পোস্ট, এটাকে আমি এখন করতে চাই নাকি রাত 12টায় করতে চাই নাকি আগামী সপ্তাহে করতে চাই, মানে ডেট আমার মতো করে আমি দিয়ে রাখতে পারি। তো শিডিউলিং পোস্টে যখন ক্লিক করবে যে ডেট চলে আসবে, ঠিক আছে। আগে অনেক লম্বা সময় দিত, এখন হচ্ছে আপনাকে 1 মাসের বেশি সে দেয় না। তাহলে দেখছেন এই যে 24 তারিখ পর্যন্ত, এর বেশি আপনাকে দিবে না সে। তাহলে আজকে 24-23 তারিখ, আগামী 1 মাসের সময় দিচ্ছে আর কি সর্বোচ্চ। তাহলে এই 1 মাসের মধ্যে আপনি শিডিউল করে রাখতে পারেন। তাহলে আমি আগামী 24 তারিখ বা যে মার্চের যে তারিখে আমি দিতে চাই সেটা দিতে পারবো, বা আমি চাচ্ছি 28 তারিখে, যে একদম বছরের শেষে দিতে। রাত কয়টা বাজে, রাত 12টার দিকে একদম। তাহলে আমি 12:00 আমি এম এর জায়গায় PM এর জায়গায় দিয়ে দিলাম। তাহলে অ্যাক্টিভ টাইম, দেখেন অ্যাক্টিভ টাইমে যখন ক্লিক করবো, এই যে অটোমেটিকলি সে আমাকে কি করবে, দেখাবে যে এটা কোন সময় আপনি দিবেন নো অ্যাক্টিভ টাইম শো। কারণ আমার এই পেজে কারা কারা ভিজিট করে কখন করে, তার একটা প্রিভিউ আকারে সে আমাকে দেখাবে যে আমার অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে। সো আমার যেহেতু একদম নতুন পেজ, কোনো লাইক ফলোয়ার কোনো কিছুই নাই, সো এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি না।
সো এটা যদি আপনাদের পুরাতন পেজ হয় আপনারা একটু দেখবেন যে আপনাকে অ্যাক্টিভ টাইম দেখাবে, ইনস্টাগ্রামের জন্য একটা টাইম দেখাবে, ফেসবুকের জন্য একটা টাইম দেখাবে, ঠিক আছে? আপনি সেই অনুযায়ী সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো শিডিউল পোস্টটা হচ্ছে কি, আমি পরবর্তীতে ধরেন রাত 2টা বাজে পোস্ট দিতে চাই, কিংবা হচ্ছে আমি আগামী মাসে এই মাসের 28 তারিখ দিতে চাই, বাট আমার মনেও না থাকতে পারে বা আমি অন্য কোনো কাজে এঙ্গেজ থাকতে পারি। সো আমি কি করবো, পোস্টটাকে এই যে শিডিউলে ফেলা রেখে টাইমটা দিয়া ঘুমায় থাকবো, তাহলে অটোমেটিকলি ফেসবুক ওই টাইমে আমাকে ওই তারিখে পোস্টটা পাবলিশ করে দিবে, ঠিক আছে? তাহলে হচ্ছে মোটামুটি এটা গেল। দেন হচ্ছে পাবলিক শিডিউলে যদি ক্লিক করি এটা, সো আমি যদি শিডিউল তুলে দিই তাহলে ডিরেক্ট পাবলিশ হয়ে যাচ্ছে এখান থেকে, তাই না? দেখেন এখন আগে অনেকগুলো দিত, এখানে আমাকে কোলাবোরেট কোনো কিছু দিচ্ছে না, কারণ এটা একদম নতুন পেজ। সো তারপরেও আমি একটা পোস্ট করে জাস্ট দেখা যে এটা হয় কিনা। সো আমি শিডিউল দিলাম না। শিডিউল দিবেন কখন, যখন হচ্ছে আপনি থাকবেন না বা হচ্ছে আপনার আগাম দিয়ে রাখবেন, আগে রেডি করে রাখবেন, তো এটা। সো আমি এখন পাবলিশ দিচ্ছি তো দেখার জন্য যেটা দেখতে কীরকম। ওকে, সে বলতেছে এখান থেকে বুস্ট করার জন্য, আমরা তো বুস্ট করবো না, মেবি লেটার পরে করবো। সে দেখাচ্ছে এত টাকা খরচ করলে 7 দিনে কতজন লোকের কাছে ভিউ হবে, পোস্ট এঙ্গেজমেন্ট কত হবে, এগুলো দেখাচ্ছে। সো এগুলো হচ্ছে আমাকে টুপ দেওয়া। সো আমি ইউটিউবে এখন পড়বো না, কারণ আমরা এখান থেকে চালাবো না কোনো। তাহলে এই যে দেখেন আমি পোস্ট করে দিলাম, ঠিক আছে? 9টা 40 বাজে না, 9টা 40। সো আমি একটু পেজে গিয়ে দেখি আমার পেজে এটা পাবলিশ হয়েছে কিনা, আমার গ্রুপে হয়েছে কিনা সেটা আগে চেক করি। পোস্টে যাই, পোস্ট, এই দেখেন সুন্দর হয়ে গেছে, দেখছেন? তো এখন আমার গ্রুপে হয়েছে কিনা। সো আমি যদি যাই গ্রুপে, এই যে গ্রুপে ক্লিক করব, গ্রুপ, এই যে গ্রুপে হয়ে গেছে, দেখছেন? একই জায়গা থেকে আমি ইনস্টাগ্রামে যদি চেক করি ইনস্টাগ্রাম হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা সুবিধা, আমার মেটা বিজনেস সুইচ থেকে আমরা কি করতে পারবো, একই জায়গা থেকে বসে আমরা সব চেক করতে পারবো। যেমন ধরুন আমার যদি ইনবক্স আছে, আমি এখান থেকে ইনবক্স দেখতে পারবো, ঠিক আছে? ইনবক্সে কারা কারা মেসেজ করেছে এই পেজে সেটা দেখতে পারবো, তারপরে হচ্ছে ইনস্টাগ্রামে কারা করেছে সেটা দেখতে পারবো, সবগুলো আমি এখানে দেখতে পারবো। যেহেতু একদম নতুন পেজ, আমাদের কোনো কিছুই নাই, এখানে দেখাচ্ছে না। নোটিফিকেশন কোনো কিছু থাকে এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনি যদি প্ল্যানার থেকে যান, ক্যালেন্ডারে যে ক্যালেন্ডার থেকে আপনি চাইলে এখানে আরও এই যে দেখেন তারিখ অনুযায়ী রেডি করে রাখতে পারবেন, ঠিক আছে? ক্রিয়েটে পোস্টে ক্লিক করবেন, সেম জিনিস আপনি কবে করতে যাচ্ছেন যা শিডিউল দিয়ে রাখবেন, ওকে? আর কোলাবোরেটর হচ্ছে আমি পুরান পেজ থেকে দেখাই দিব না। তো এখন হচ্ছে আপনাদেরকে মোটামুটি একটা পোস্ট যদি করতে চান তাহলে কোথা থেকে করবেন, ডিরেক্ট এই পেজ থেকে এখান থেকে করবেন। যদি এখান থেকে করেন তাহলে শুধু এইখানে হবে, গ্রুপের জন্য হবে। আর যদি পেজে করেন তাহলে পেজের জন্য। আর যদি মেটা বিজনেস সুইচ থেকে করেন তাহলে ইনস্টাগ্রাম, গ্রুপ, ফেসবুক পেজ সব জায়গায় একই জায়গা থেকে হবে। তাহলে সুবিধা কোনটা আমাদের জন্য বলেন? ঠিক আছে? তো মেটা বিজনেস সুইচে তো আরও অনেকগুলো আছে, এই পার্টগুলোর একটা যদি দেখি, এই যে ইনসাইটস যদি ক্লিক করি তাহলে টোটাল আমার পেজের কি দেখাবে, দেন সব 00, টোটাল লাস্ট উইক কয়জন ভিউ হয়েছে, ফেসবুক পোস্ট কয়টা, সব আমাকে দেখাবে। তো ভিউ ইনসাইট যদি আমি ক্লিক করি তাহলে আমি এখানে আমার ইনসাইট রিপোর্টটা দেখতে পারবো, যে ওভারভিউ দেখাচ্ছে সেটা। এখন আপনার কী কী দরকার, আপনার দরকার রেজাল্ট, ঠিক আছে? আমি রেজাল্ট একটু দেখি, তাহলে দেখেন 12জন ভিউ হয়েছে, তারপর রিচ হয়েছে 4জনের কাছে। তো এটা ডাটাটা কয় দিনের লাস্ট, এই যে সে দিচ্ছে লাস্ট 28 ডে, আমি যদি লাস্ট 7 ডেজ দেই 7 ডেজ, আমি যদি লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ কাস্টম ডেটও দিতে পারবো, ঠিক আছে? এখান থেকে আপনি কবে চাচ্ছেন, সো ফেব্রুয়ারি কত তারিখ থেকে কয় তারিখ সেটাও দিতে পারেন। সো আমি দিস উইক, দিস মান্থ, দিস উইকে আমি দিয়ে দিই, ঠিক আছে? তাহলে দেখেন আমার একবারে ভিউজ হচ্ছে 22জন দেখাচ্ছে। ওই দিন মনে হয় লিঙ্ক আপনাদের শেয়ার করছিলাম। সো এইভাবে হচ্ছে এখান থেকে অডিয়েন্স চেক করতে পারবেন। অডিয়েন্স হচ্ছে যেহেতু একেবারে নতুন, সে বলছে এই যে দেখেন, ইউ নিড 100 ফলোয়ার হু আর নট অলসো ফ্রেন্ড টু সি দিস ডেমোগ্রাফিক ডাটা। তার মানে 100 ফলোয়ার আপনার লাগবে যদি আপনি ডেমোগ্রাফিক, এখানে দেখতে পারবেন যে কাদের বয়স কত, কারা কারা আপনার এখানে কোন এজের লোক বেশি, ছেলে না মেয়ে, এগুলো আপনাকে দেখাবে। দেন হচ্ছে মেসেজিং, কোনো মেসেজ যদি আসে, ঠিক আছে? এখান থেকে আপনি দেখতে পারবেন টোটাল কন্ট্যাক্ট, মেসেজিং, কনভারসেশন স্টার্ট। তো আমার এখানে কোনো মেসেজিং কোনো কিছু নাই, এই জন্য দেখাচ্ছে না, ঠিক আছে? ওভারভিউ, কন্টেন্ট, এই সবগুলো হচ্ছে রিপোর্ট এখান থেকে পেয়ে যাবেন। আর্নিং, সো মোটামুটি মেটা বিজনেস সুইচটা এই কারণে ইউজ করা হয়, এখান থেকে হচ্ছে আমি আমার সবগুলা ফেসবুকের যতগুলো টুলস আছে, যতগুলো প্ল্যাটফর্ম আছে, সবগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। দেন পাশাপাশি আমি আমার অটোমেশনটা করতে পারবো, যে আমি এক জায়গায় পোস্ট করব, আমার ফেসবুকে চলে যাবে, আমার গ্রুপে চলে যাবে, আমার ইনস্টাগ্রামে চলে যাবে। তো মেটা বিজনেস সুইচটা হচ্ছে এই কারণেই আমরা সর্বোচ্চ কি করব, এখান থেকে পোস্ট করার চেষ্টা করবো। আর যদি আপনি মনে করেন যে না আমি সিঙ্গেলি এখান থেকে করবো, এখান থেকে করতে পারেন, তাহলে একবার পেজে গিয়ে পোস্ট করতে হবে, একবার গ্রুপে গিয়ে পোস্ট করতে হবে, একবার ইনস্টাগ্রামে গিয়ে পোস্ট করতে হবে। কারণ এখানে আপনি দেখে করতে পারেন, যে যেমন সাপোজ ধরেন আমি ছবি দিলাম, দেওয়ার পর ধরেন আমি এই ছবিটি দিতে যাচ্ছি, ঠিক আছে? বা এটা দিতে যাচ্ছি, ওপেন করলাম, করার পর আমি আমার টেক্সটটা নিয়ে আসি, কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম, দেখছেন? তো এখানে আর কোনো অপশন আছে? কোনো অপশন কিন্তু নাই, আর কোনো অপশন নাই এখানে, এই যে পোস্ট করে দিতে হবে, তাহলে আমার শুধু এখানে পোস্ট হবে।
দেখছেন শুধু এখানে পোস্ট হলো আমার। একটু পেজের ইয়াতে যাই, একটু সময় নিচ্ছে, লোড হোক আসুক, একটু রিফ্রেশ দেই। দেখেন আমার গ্রুপে কিন্তু হবে না, এখন যে পোস্টটা দিলাম শুধু আমার পেজে থাকবে, আমার গ্রুপে হবে না, আমার ইনস্টাগ্রামে হবে না। এই যে দেখছেন, সো আমি যদি গ্রুপে যাই দেখেন গ্রুপে এই পোস্টটা আছে কিনা। সো আমরা একটু গ্রুপে যাচ্ছি, এই যে আমাদের গ্রুপ, ভিজিট গ্রুপ করলাম, যাওয়ার পর দেখেন গ্রুপে আছে পোস্টটা নাই কিন্তু, খালি এই যে দুইটা পোস্টই। তার মানে আমরা মেটা বিজনেস সুইটটা এখানে ইউজ করবো। এখন দেখেন মেটা বিজনেস সুইট থেকে আমাকে কি করতে হবে, একটা বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে, তাই না? সো আমরা কি বলছিলাম যে আমাদের কি লাগবে, আমরা প্রথমে একটা পেজ ক্রিয়েট করব, একটা পেজের ক্রিয়েট আন্ডারে কি করব, ফেসবুক আইডি দিয়ে বিজনেস ম্যানেজার খুলবো, বিজনেস ম্যানেজার করে খোলা যায়, দুইটা খোলা যায়। দেন বিজনেস ম্যানেজার উপর ভিত্তি করে আমরা কি করবো, একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবো। তো চলেন আজকে অ্যাকাউন্টগুলো একটু খুলে ফেলি। তো আশা করি এখান থেকে একটু আইডিয়া হয়েছে। সো প্রথমে যখন এই অল টুলসে ক্লিক করবেন তাহলে অনেকগুলো, এই যে ইনবক্স, অ্যাড ম্যানেজার, বিলিং অ্যান্ড পেমেন্ট, অডিয়েন্স, ইভেন্ট ম্যানেজার, কমার্স। সো প্রথমে একটু ধারণা দিয়ে নেই, এই যে মেটা বিজনেস সুইটে অল টুলসগুলো আছে, আর এইগুলো হচ্ছে কি আপনার যে পেজ, সেই পেজের জন্য, তাই না? আর অল টুলসে হচ্ছে টোটাল মেটার যে সার্ভিসগুলো আছে সেইগুলা। এখন প্রথমে একটু লাস্টের দিকে যাই, কমার্স। আগে আমাদের একটা ফেসবুক শপ ছিল, আপনারা জানেন হয়তো, এখন কিন্তু ফেসবুক শপটার আমাদের বাংলাদেশের কান্ট্রির জন্য এলিজিবল না। সো আপনাদের যদি দেখি যে ফেসবুক শপ অ্যাভেলেবল কান্ট্রিজ, ঠিক আছে, আমি যে সার্চ দিয়ে দেখবেন সে দেখাবে কোন কোন কান্ট্রির জন্য, এখানে দেখবেন বাংলাদেশ নাই। আগে কিন্তু আমরা করতে পারতাম, এই দেখেন নর্থ আমেরিকা, কানাডা কার জন্য আছে, ব্রাজিল, মেক্সিকো, ডেনমার্ক, এদের জন্য কিন্তু আছে, বাট আমাদের বাংলাদেশের জন্য নাই। এখানে এই যে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, এদের জন্য আছে, বাট আমাদের জন্য নাই, আমরা বাংলাদেশের জন্য এটা রেস্ট্রিক্ট করে দিয়েছে। সো আমি যদি ক্লিকও করি, আমি এখন ক্রিয়েট করতে পারবো না। ধরেন আমি কমার্স ম্যানেজারে গেলাম, যাওয়ার পর বলতেছে গেট স্টার্টেড, নেক্সট, নেক্সট, ডান। কমার্স ম্যানেজার লঞ্চিং, ক্রিয়েট শপ বাটন, দেখি কি হয়। দেখেন আমি সবগুলো করে যাই, ঠিক আছে, নেক্সট টেক্সট দেওয়া যায়। আই ডোন্ট নো দিস এনি প্ল্যাটফর্ম, কোনো কিছু নাই আমার, সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ, এই দেখেন আসে না আর, দেখছেন? এই যখন কান্ট্রি বাংলাদেশ দেয় তখন কিন্তু আর আসে না, যে নেক্সট আর যেতে পারি না। খুলতে গেলে যে দেখেন যখন আমরা ব্রাজিল দিব, যে নেক্সট আছে, বাট যখনই বাংলাদেশ দিব তখন কিন্তু আর আসে না। সো তাহলে আসলে কমার্স আমাদের আসলে কোনো কাজ না। যদি কোনো ক্লায়েন্টের হয় তাহলে সুন্দর করে তাকে এইভাবে এখানে ক্লিক করে তার অ্যাকাউন্টটাকে সেট আপ করে দিবেন, ঠিক আছে? সো আমরা যেহেতু নিজেদের বাংলাদেশের জন্য এলিজিবল না, তাহলে বাংলাদেশে আমরা এটা পারবো না, সো আমি এটা কেটে দিচ্ছি। দেন হচ্ছে আমি আবার গেলাম অল টুলসে গেলাম, যাওয়ার পর হচ্ছে ইভেন্ট ম্যানেজার, এটা হচ্ছে একটু পরে আসবো, কারণ আমরা যখন অ্যাড ম্যানেজার করব তখন হচ্ছে ইভেন্ট ম্যানেজারটা আমাদের দরকার। সো আমরা এখন ডিরেক্টলি চলে যাব, একটা বিজনেস ম্যানেজার করতে হবে, ঠিক আছে? সো প্রথমে যদি আমরা যাই, যে নিচের দিকে যখন আসবেন, কোথায় আমার সেটিংয়ে যদি আমি ক্লিক করি, প্রোফাইল, এই দেখেন এইখান থেকে যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, কিংবা হচ্ছে আপনি ডিরেক্টলি কি করতে পারেন, ডিরেক্টলি গিয়ে সার্চ করতে পারেন ফেসবুক বিজনেস ম্যানেজার। ওকে, ফেসবুক বিজনেস পোর্টফোলিও, ফেসবুক পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিও, ফেসবুক বিজনেস ম্যানেজার, এগুলো হচ্ছে একই জিনিস, একই কথা, ঠিক আছে? তাহলে আমি এখানে ক্লিক করলাম, করার পর দেখেন এই যে এখানে চলে আসলাম, দেখছেন? এখানে যখন ক্লিক করব তখন এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আমার একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। তাহলে এই দেখেন আমার কতগুলো পেজ আছে। সো আমি যে কোনো একটা পেজের উপর ভিত্তি করে কিন্তু আমি করতে পারবো। আর অ্যাড অ্যাকাউন্ট, এটা বাই ডিফল্ট আকারে ফেসবুক আমাকে কি করে, একটা আইডির এগেনস্টে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেয়। সো আমরা কি করব, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে না গিয়ে আমরা কি করব, আগে একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করব। কারণ বিজনেস পোর্টফোলিও তৈরি করলে আমি সেই বিজনেসের অ্যাক্সেস যদি কাউকে দেই, তাহলে কি হবে, সে ডিরেক্টলি আমার ওই বিজনেস পেজও যেতে পারবে, আমার সেই অ্যাড অ্যাকাউন্টে যেতে পারবে, সব কিছু করতে পারবে। আর যদি আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করেন তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার অ্যাক্সেস দিতে হবে, টোটাল প্রোফাইলের অ্যাক্সেস দিতে হবে। সো আমি এত কিছু না দিয়ে আমি কি করব, পার্সোনাল ইন্ডিভিজুয়াল আমার পেজের নামে আমি একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করবো। তাহলে আমরা পেজ ক্রিয়েট করছি কি, বিউটি বাইট বিডি নামে, তাহলে বিউটি বাইট বিডি নামে একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করবো, ঠিক আছে? তাহলে আমি এখানে ক্লিক করলাম,
এই যে দেখেন ক্লিক করার পর কি আসছে, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। ওকে স্যার পোর্টফোলিও কি? আচ্ছা পোর্টফোলিও হচ্ছে টোটাল যদি বলি সেটা হচ্ছে আপনি টোটাল যে বিজনেসটা আপনি চালাবেন তার এগেনস্টে আপনাকে টোটাল একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, যে আইডেন্টিটি ক্রিয়েটে আপনি এই থ্রুতে এই প্ল্যাটফর্মের থ্রুতে আপনি কি করবেন, আপনার অ্যাডটা চালাবেন, আপনি আপনার পেজের ধরেন টোটাল যে মেটা বিজনেস সুইট আমরা বললাম সেই মেটা বিজনেস সুইটের আপনি টোটাল অ্যাক্সেস অ্যাক্টিভিটিসটা আমরা এখান থেকে কন্ট্রোল করবেন, ঠিক আছে? সো দুইভাবে এটা করা যায়, আপনার প্রোফাইল থেকেও এটা করা যায় গিয়ে, আর একটা বিজনেস প্রোফাইল থেকে করা যায়। এখন প্রোফাইল থেকে যদি করেন আপনি, তার প্রবলেমটা কি, কোথায় গেল? প্রোফাইল থেকে যদি আপনি করেন তাহলে আপনার প্রবলেমটা কি, যে আপনাকে সেই প্রোফাইল অ্যাক্সেস দিতে হবে। আর বিজনেস ম্যানেজার দিয়ে করবো আমি, জাস্ট তাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিব, তাহলে কি হবে, সে আমার টোটাল অনেক অনেক কিছু কি করবে, ফিল্টারিং হয়ে যাবে। যেমন আপনি আপনার মেইন দরজা খুলে দিয়েছেন, তাহলে কি হবে, সবাই ঢুকে যাবে। আর আপনি যদি একটা সাইড দরজা খোলেন তাহলে মেইন দরজাটা বন্ধ রাখেন, তাহলে সবাই ঢুকতে পারবে না। সাইড দরজা যারা চিনে বা যারা বুঝে তারা এটা দিয়ে ঢুকতে পারবে। সো এখানেও বিজনেস পোর্টফোলিওটা আমরা এই কারণে করব, যেটা দিয়ে হচ্ছে আমি আমার বিভিন্ন অ্যাক্সেস, ক্লায়েন্টের অ্যাক্সেস বলেন আমি নিতে পারবো, কিংবা কাউকে আমি এখানে অ্যাডমিন বা ওই যে মডারেটর হিসেবে সেট করতে পারবো, অ্যাক্সেস দিতে পারবো আর কি, ঠিক আছে? সো বিজনেস পোর্টফোলিওটা করলে দুইটা সুবিধা, একটা হচ্ছে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা থাকবে প্লাস আপনার যে বিজনেস থাকবে সেটা টোটালি একটা সুন্দর আকারে অর্গানাইজ থাকবে। কারণ ফেসবুক কিন্তু বিজনেস পোর্টফোলিও কি ভেরিফিকেশন নেয় কিসের ভিত্তি করে, আপনার যে ট্রেড লাইসেন্স থাকবে, আপনার যে ডকুমেন্ট থাকবে সেগুলোর উপর। সো আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখানে বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করলাম, করার পর এখানে একটা নাম দিতে বলছে। তাহলে আমার নামটা কি ছিল, বিউটি বাইট বিডি। তাহলে আমি বিউটি বাইট বিডি পোর্টফোলিও দিলাম, ঠিক আছে? পোর্টফোলিও দিলাম। ওকে ফার্স্ট নেম আমি এখান থেকে দিলাম বিউটি বাইট, লাস্ট নেম দিলাম হচ্ছে বিডি। আমাকে একটা ইমেল দিতে বলছে, তাহলে ইমেল হচ্ছে আমি একটা ইমেল দিব, দাঁড়ান একটা ইমেল নিয়ে আসি, একটু ভেরিফিকেশন করতে হবে এটা। সো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি, এগুলো আমার এখন দরকার নেই। ধরুন আমি এখান থেকে একটা মেল নিচ্ছি, কন্ট্রোল সি মেল দিলাম, দেওয়ার পর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম। ইওর অ্যাডভার্টাইজার অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড। দেখছেন আমার এই যে পেজটা থেকে অলরেডি তারা কি করছে, মানে এটা যে ফেক আইডিয়া আমাকে আগের জন স্টুডেন্টকে দেখাচ্ছি তখন আমাকে রেস্ট্রিক্ট করে দিছে, ঠিক আছে? বাট আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার অলরেডি চলে আসবে, ঠিক আছে? আমার যে রিস্ট্রিক্ট করে দিচ্ছে এই কারণে হচ্ছে সে আমাকে আর পোর্টফোলিও করতে দিচ্ছে না। বাট আপনারা করতে পারেন, যেমন ক্রিয়েটে ক্লিক করবেন অটোমেটিকলি আপনার একটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি যেহেতু এখান থেকে আর পারতেছি না, সো আমি আমার ওই আইডিটা থেকে একটু দেখাচ্ছি। আপনারা এখান থেকে ক্রিয়েট করবেন, কীভাবে করবেন, ডিরেক্টলি এখানে যাবেন, যাওয়ার পরে যে দেখেন ক্রিয়েটে বিজনেস পোর্টফোলিও করবেন, যেই পেজটা আন্ডার করবেন সেটা সিলেক্ট করে নেবেন। এই দেখেন আমি এখন যেটা সিলেক্ট করছি সেটা চলে আসবে, কিন্তু এখানে যে ডোরা এক্সপ্রেস, আমি যদি বিউটি বাইডে করি তাহলে বিউটি বাই সিলেক্ট করে নিব, নেওয়ার পর এখানে ক্লিক করব, করার পর ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিও, তাহলে যেটা করবেন সেটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তাহলে এই যে পোর্টফোলিও করার পর এখানে নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দিবেন, ভেরিফিকেশন যাবে, অ্যাক্টিভ করে নেবেন। সো যেহেতু এখান থেকে সে আমাকে দিচ্ছে না, আমি করতে পারবো, কারণ আমার এটা বন্ধ ব্যান করে দিয়েছে ফেক আইডির কারণে। ফেসবুক অনেক চালাক হয়ে গেছে এখন। সো আমি আমার আরেকটা আইডি থেকে দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? সেম জিনিস, ধরেন আমি পেজে গেলাম, প্রথমে আমাকে পেজে যেতে হবে, সুইচ, ওকে মেটা বিজনেস সুইটে গেলাম, যাওয়ার পরে যে দেখেন বিউটি বাইট ভিডি, ঠিক আছে? আমি ক্লিক করলাম, দেখেন ওই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, দেখছেন কতগুলো, ইউ হ্যাভ রিচ দ্য লিমিট of business portfolio that you can create another business portfolio. You can delete an existing business portfolio, ask someone else in your company to create a business portfolio and contact support. দেখছেন আমার অনেকগুলো ক্রিয়েট হয়ে গেছে, যার ফলে হচ্ছে আমি কি করতে পারবো না, আমি আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে? সো এইখান থেকে হচ্ছে আমার এর অ্যাকাউন্ট দেখছেন অনেকগুলো এখানে হয়ে রয়েছে। সো আমি ধরেন যে কোনো একটাতে যাই, যেহেতু আমি এখান থেকে করতে পারবো না, আমি এটাতেই আমি গেলাম। এখানে আসলাম, আসার পর আমি অল টুসে ক্লিক করার পর এই দেখেন এখন হচ্ছে আমি কোথায় আছি, এই যে অলরেডি কিন্তু আমার বিজনেস পোর্টফোলিওতে দেখেন প্রোফাইল ওভারভিউ সে আমাকে দেখাচ্ছে,
গো টু বিজনেস সিটিংস, নো অ্যাড অ্যাকাউন্ট, আমার এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। তারপরে সি অল বিজনেস সিটিংস, আমি যদি এখান থেকে যদি ধরেন অলে ক্লিক করি আমাকে নিচে যে আলাদা করে দেখাবে এখানে কোথায় বিজনেস ম্যানেজার। আচ্ছা যাই হোক, আমি সেটিংসে যাই, নিচের দিকে আসবো, অ্যাড অ্যাকাউন্ট অথরাইজ অ্যান্ড ভেরিফিকেশন, দেন হচ্ছে নিউ বিলিং পেমেন্ট, বেন সেফটি ইন্টিগ্রেশন। সো যাই হোক, এটা অটোমেটিকলি যে বিজনেস পোর্টফোলিও ইনফো, ঠিক আছে, দেখেন এখানে কারা কারা সব আমাকে দেয়া আছে বিজনেস। আপনারাও সেম যখন ক্রিয়েট করবেন না তখন এরকম চলে আসবে, এই যে একটা বিজনেস পোর্টফোলিও আইডি চলে আসবে, ঠিক আছে। আপনি চাইলে এটাকে প্রাইমারি পেজ নেম এডিট করতে পারেন, দেন হচ্ছে আপনার ইনফরমেশনগুলো যে এডিট করতে পারেন, ঠিক আছে। পার্মানেন্টলি ডিলেট বিজনেস। সো আমি একটু দেখি একটা ডিলিট করে আপনাদেরকে দেখাতে পারেন, আপনাদের হয়তো একটু কনফিউশন লাগতে পারে। এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট আমি একটা করতে পারবো, ঠিক আছে, সে আমাকে দেখাচ্ছে কিন্তু। সো দাঁড়ান আমি আগে দেখি একটা ডিলিট করা যায় কিনা, তাহলে মনে আপনার সুবিধা হবে। স্যার একটু দাঁড়ান, তাহলে কারণ এই ফেসবুকের একটা সমস্যা বুঝছেন, মাল্টিপল মানুষের বারবার দেখা দেখাইতে অ্যাকাউন্ট একবারে বরবাদ হয়ে যায়। আচ্ছা আমি হচ্ছে অন্য একটাতে যদি যাই, যেটা ডিলিট করলো আমার সমস্যা নাই, ধরেন যদি এটা যদি ক্লিক করি, এই যে এটা ডিলিট, আমি এটা রিমুভ করে দিই, ঠিক আছে, এটা আমার দরকার নাই। ওকে, যায় না কেন? ডিপার্টমেন্টে ডিলিট বিজনেস, দাঁড়ান আমি এতে ডিলিট পোর্টফোলিও করে দিচ্ছি। ওকে, ক্লোজ। এখন দেখি হয়েছে কিনা ডিলিট, তাও তো আমার এখানে দেখাচ্ছে কি রে ভাই, পার্মানেন্টলি না ডিলিট করলাম। আচ্ছা দেখি আর কি আছে। তাও আমাকে করতে ইচ্ছে না, এটা আমি ডিলিট করি, দাঁড়ান। ডিলিট করতেছি, তাহলে দিস বিজনেস পোর্টফোলিও ক্যান বি ডিলিট ইয়েট। ওরে আল্লাহ, এটা ডিলিট হবে না। আচ্ছা একটু হোম থেকে আসি, তাও আমাকে দিচ্ছে না, ইউ হ্যাভ রিচড। আচ্ছা বিজনেস পোর্টফোলিওতে আপনারা যখন ক্রিয়েট করবেন তখন দেখবেন, ঠিক আছে, আমাকে দিচ্ছে না, আমাকে আগে আসলে খালি করে দরকার ছিল, আমি ভাবছিলাম তুই অ্যাকাউন্টে করে ফেলতে পারবো। সো এই যে দেখেন বিজনেস পোর্টফোলিও যখন ক্রিয়েট করবো আমরা, আমাদের এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ড আসার পর আপনি এখান থেকে প্রোফাইল ওভারভিউ চেক করতে পারবেন, দেন হচ্ছে আপনি টোটাল ডিটেলস যেগুলো যেগুলো দরকার সেগুলো করতে পারেন। গো টু বিজনেস সেটিংসে যদি ক্লিক করি, দেখেন নো অ্যাড অ্যাকাউন্ট, তাহলে এই যে দেখেন অটোমেটিকলি একটা অ্যাড অ্যাকাউন্ট কী হবে আমার এখানে দেখাবে। সো তার আগে আপনি যদি অ্যাড অ্যাকাউন্টে চান, এই যে এখানে ক্লিক করতে পারেন, এখানে যেগুলো একই কথা, অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন, দেন হচ্ছে ইউজার, বিজনেস পোর্টফোলিও সবগুলাই। সো অটোমেটিকলি যখন আপনারা আমাদের ওই সময় যে দেখাইছি নাম দিবেন, দেওয়ার পর বিজনেস পোর্টফোলিওটা ভেরিফিকেশন করে নেবেন মেল থেকে, তাহলে আপনার টোটাল এরকম একটা দেখাবে। দেখানোর পর আপনি এটার পোর্টফোলিওটার কি আসবেন, এই যে বিজনেস পোর্টফোলিওতে আসবেন, গো সেটিংস যেতে পারেন কিংবা এই সেটিংস থেকেও যেতে পারেন। এই যে এইখানে হচ্ছে আপনাকে বিজনেস পোর্টফোলিও এই যে দেখেন দেখাবে, এই যে দেখেন বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস আপনি দিবেন কিভাবে। সো আপনি যখন সেটিংসে ক্লিক করবেন তখন এই যে অপশন ইনভাইট পিপল, ঠিক আছে। সো এই দেখেন আমি কারে কারে করে রাখছি। সো আমি এখান থেকে কী করবো, ইনভাইটেড পিপলরে দিয়ে রাখবো, যে দিয়ে এই যে ইমেল অ্যাড্রেস। সো সাপোজ ধরেন আমি ইমেল অ্যাড্রেস এটাকে দিচ্ছি, আমি এই ইমেল অ্যাড্রেসে কী করবো, ইনভাইট পাঠাবো। সো ক্লিক করলাম, এডিশনাল সিটিংস টেম্পোরারি অ্যাক্সেস, দেখছেন টেম্পোরারি অ্যাক্সেস দিবেন কত দিনের জন্য, সেই ডেটও দিয়ে দিতে পারেন, যে ধরেন আমি তাকে 28 দিনের জন্য দিচ্ছি, জন্মে চলে যাবে। আর যদি টেম্পোরারি না হয় তাহলে রেগুলার অ্যাক্সেস দিয়ে রাখবেন। তাহলে আমি এখানে নেক্সট করলাম,
পার্শিয়াল অ্যাক্সেস বেসিক দেখছেন, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন, সেট আপ কনভার্সন এপিআই, মনিটরিং ইভেন্ট। তাকে কি কি অ্যাক্সেস দিবেন? তার মানে আমরা যে বিজনেস অ্যাকাউন্টটা করলাম সে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিচ্ছি কিন্তু কাকে? আরেকজনকে। অনেকে আমাকে ফেসবুক দিয়ে বলেন যে স্যার আমার একটু দেখেন এই প্রবলেম হয়েছে, এই প্রবলেম হয়েছে। সো আপনি কিন্তু চাইলে আমাকে ইউজার আইডি না দিলে কিন্তু এখান থেকে গিয়ে কি করতে পারবেন, আপনার বিজনেস পোর্টফোলিওটা অ্যাক্সেস দিতে পারেন। তো অ্যাক্সেস দিলে সুবিধাটা কি? অবশ্যই আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি প্রবলেম হয় তাহলে এর এগেনিস্টে অ্যাড অ্যাকাউন্টটা থাকতে হবে। আর যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট আবার পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আবার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের আপনাকে অ্যাক্সেস দিতে হবে। বাট আপনি যদি মেনলি এখান থেকে দেন তাহলে অ্যাড অ্যাকাউন্টও যদি আপনি বিজনেস প্রোফাইলের সাথে অ্যাড করে রাখেন তাহলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটা, তাহলেও কিন্তু এখান থেকে অ্যাক্সেস পাওয়া যাবে। তাহলে এখান থেকে তো মোটামুটি সবাই জানেন যে আমরা অ্যাপস ইন্টিগ্রেশন আমরা চাই সেইটা সেট আপ করতে পারো। দেন হচ্ছে এভরিথিং ফুল কন্ট্রোল যদি দেন তাহলে সব কন্ট্রোল পাবে সে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপর, আপনি তাকে কোন অ্যাক্সেস দিতে দেন। নেক্সটে ক্লিক করলাম, কর্পোরেট সিলেক্ট এই যে অ্যাসেটস কিসের জন্য, কোন পেজ দেখছেন আমাকে দেখাচ্ছে যে ট্যালেন্ট ইভেন্ট ডাটা সেট, তারপরে হচ্ছে ট্যালেন্ট অফ বাংলাদেশ, তারপর হচ্ছে ট্যালেন্ট অফ ইনস্টাগ্রামের জন্য। সো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এটার জন্য দিতে চাচ্ছি ডাটা সেট নিচ্ছে। আর বাই ডিফল্ট লগ ইন টু দ্য সেটিং দ্যাট ইউ গিভ ইউ পিপল পার্টনার টু অ্যাপস অ্যাক্সেস ম্যানেজ দ্য ট্যালেন্ট অফ বাংলাদেশ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য আপনাকে লগ ইন করতে হবে, করে তাকে ভেরিফাই করে দিতে হবে। তাহলে আমি কনফার্ম সিলেকশনে দিলাম। ইউজ ইভেন্ট ডাটা সেট সে ইউজ করতে পারবে, ম্যানেজ ইভেন্ট ডাটা সেট সে ফুল কন্ট্রোল পাবে। আমি সব দিয়ে দিলাম ফুল কন্ট্রোল, পার্শিয়াল অ্যাক্সেস সে বিজনেস টুলস অনলি, কী কী করতে পারবে, কন্টেন্ট, কমিউনিটি, মেসেজ অ্যান্ড কল, অ্যাড সব। ঠিক আছে, আপনি এখান থেকে যা যা যতটুকু দিতে চান আপনি এভরিথিং হলে এভরিথিং। আর যদি মনে করেন যে না পার্শিয়াল শুধু কন্টেন্ট দিতে চাই তাহলে কন্টেন্ট। সো এগুলোতে একটু ঘাটাঘাটি করবেন। ঠিক আছে, তাহলে আমি দুইটার অ্যাক্সেসে কিন্তু তাকে কী করতেছি, দিয়ে দিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করলাম, করার পর যে দেখেন দেখাচ্ছে অ্যাক্সেস পোর্টফোলিও অ্যান্ড অ্যাসেটস, তারপর হচ্ছে ট্যালেন্ট বাংলাদেশ ইভেন্ট ডাটা। তার মানে আমার যত ডাটাগুলো এভিডেন্সগুলো সবগুলো হচ্ছে এই যে ডাটা সেটের মধ্যে কিন্তু থাকে। তাহলে সেন্ড ইনফরমেশন পাঠিয়ে দিলাম, তার মেলে কী করবে এখন এটা চলে যাবে। সো আমরা একটু দেখি মেলে আসছে কিনা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, লেখাগুলো বড় করে একটু। আচ্ছা বড় করলে তো আমি স্ক্রিন আবার দেখি না, তারপর দিয়ে দিচ্ছি আপনার যতটুকু সম্ভব। ওকে, মেলটা একটু আসুক, আমরা একটু ওয়েট করি, যে লোডিং হচ্ছে। তাহলে এখন দেখেন আমরা মোটামুটি এখান থেকে কি করলাম, বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস দিলাম। এখন ধরেন আমরা কি করব, আমরা অ্যাড অ্যাকাউন্ট করব। তাহলে অ্যাড অ্যাকাউন্ট করার জন্য এই দেখেন সেম জিনিসই কিন্তু এখানে আমার যা যা আছে সবগুলো একটা একটা করে ক্লিক করে দেবো, আমি এটা কেটে দিচ্ছি। তো বিজনেস সেটিং অ্যাকাউন্ট করার পর ভেরিফিকেশন করার পর আমরা বিজনেস পোর্টফোলিওতে চলে আসবো। আসার পর বিজনেস পোর্টফোলিও কারো অ্যাক্সেস যদি দিতে চাই তাহলে এখানে দিতে পারবো। এই যে আপনি যদি কোনো সময় বাদ দিতে চান এই যে রিমুভ, ক্যান্সেল ইনভাইট, ঠিক আছে, সেখান থেকে করে দিতে পারেন। ওকে, তাহলে হচ্ছে পার্টনার যদি ক্লিক করেন এই যে নো পার্টনার এডেড ইয়েট, ইউ ক্যান অ্যাড পার্টনার টু দিস বিজনেস টু রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু বিজনেস অ্যাসেটস। ঠিক আছে, এখান থেকে অ্যাড করতে পারেন। তো গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, অ্যাক্স এ পার্টনার টু অ্যাসাইন ইউর দেয়ার অ্যাসেট। তার মানে আপনি এখানে অ্যাসেট যেগুলো বলতেছে আপনার যে টোটাল অ্যাক্টিভিটিসগুলো, কন্টেন্ট, কমেন্ট, রিপ্লে, কনভারসেশন সেটিং, অ্যাড অ্যাকাউন্ট, এই সবগুলো হচ্ছে আপনার এক একটা অ্যাসেট। সো অ্যাসেটে আপনি কী করবেন, অ্যাড করতে পারেন। সো সিস্টেম ইউজার থেকে আপনি নো সিস্টেম ইউজার অ্যাডেড, এগুলো আমার দরকার নেই। আমার হচ্ছে এই যে পেজ দরকার। দেন পেজ হচ্ছে যে কারা কারা হচ্ছে অ্যাক্সেস পাচ্ছে, দেখছেন আমার পেজে কারা কারা আছে। সো এখান থেকে কিন্তু আমি দেখতে পারবো, চাইলে আমি অ্যাড করতে পারবো, চাইলে তাদের রিমুভ করতে পারবো। ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুকে, অ্যাড এন এক্সিস্টিং ফেসবুক পেজ। সো এখান থেকে আপনি করতে পারেন। রিভিউ পিপল হু আর নট দ্য বিজনেস পোর্টফোলিও, আপনি রিভিউ করতে পারেন। অ্যাসাইন পিপল, অ্যাসাইন পার্টনার, কানেক্ট অ্যাসেট। তার মানে এখানে জাস্ট কী করবেন, নেম অর আইডি টু পিপল অ্যাসাইন টু ফেসবুক। কারণ আপনি কাউকে অ্যাড করতে চাচ্ছেন, সাপোজ ধরেন আমি একজনকে অ্যাড করতে চাচ্ছি, তার এই যে একটা আইডি থাকে না আমাদের ফেসবুক প্রত্যেকের প্রোফাইলে কী থাকে, ধরেন একটা আইডি থাকে। আমি এখানে ক্লিক করি, অ্যাবাউটে যদি ক্লিক করি, কই আইডিটা কোথায়, ওই যে ও এটা তো পেজে দেখছিলাম সম্ভবত, মনে হয় একটা আইডি আছে, দাঁড়ান। ডিটেলস অ্যাবাউট ইউর রিলেশনশিপ, কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, ওভারভিউ। আচ্ছা দাঁড়ান, পেজের আইডিটা একটু দেখায়। এই যে একটু আগে দেখলাম না ট্রান্সপারেন্সি একটা কোথায় জানা ছিল, একটা ট্রান্সপারেন্সি একটা একটা আইডি নাম্বার ছিল পেজের বা প্রোফাইলের। ডিটেলস অ্যাবাউট ইউর সেটিংস,
দাঁড়ান। সো ওই জাস্ট খালি আইডি নিয়ে এখানে বসাবেন। এই সাপোজ ধরেন এই যে এরকম একটা নাম্বার, ঠিক আছে, দেখবেন এই যে আইডি দিয়ে নাম্বার থাকবে। সো এটা কপি করে সুন্দর করে আপনি কি করবেন, এখানে এনে দিবেন। দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি ফেসবুক আপনাকে সার্চ দেবে। এখন তো কাউটা নাই, সো জাস্ট তার প্রোফাইলের আইডিটা, তার পেজের আইডিটা, যাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার আইডিটা নিয়ে এখানে বসা দিবেন, অটোমেটিক তাকে পেয়ে যাবে। তো তাকে এখানে আপনি কানেক্ট, ইনভাইট, অ্যাড, রিমুভ করতে পারবেন, ঠিক আছে। তো নট দিস বিজনেস পোর্টফোলিও, এ কিন্তু অ্যাড নাই, আমি চাইলে অ্যাড করতে পারি। আমি জাস্ট কী করছি, আমার পেজে তাকে আমি একটা মডারেট হিসেবে অ্যাক্সেস দিয়ে রাখছি। সো তাকে যদি আমি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে চাই তাহলে এখান থেকে অ্যাড করবো। আর এই যে পিপল উইথ ফুল কন্ট্রোল, যে আশরাফুর রহমান, এটা হচ্ছে আমার ফুল, যে আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো, চেক করতে পারবো। তাহলে এই পেজ গেল অ্যাড অ্যাকাউন্ট, এখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, ঠিক আছে। দেখেন আমার এই বিজনেস পোর্টফোলিও আন্ডারে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট করবো, আমি পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট করতেছি না। সো এই যে দেখেন নো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটেড, সো আমি এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি, চলেন দেখি। ক্রিয়েট করলাম, করার পর ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট। তার মানে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, তার মানে আমি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। অ্যাড এন এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, মুভ দ্য অ্যাড অ্যাকাউন্ট ইনটু দিস বিজনেস পোর্টফোলিও ওয়ান্স ক্লেম ইট, ইউ ক্যান রিমুভ দ্য অ্যাড অ্যাকাউন্ট বিফোর। তার মানে এটা হচ্ছে আমি জাস্ট এই পোর্টফোলিওর এগেনস্টে আমি একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আর এটা হচ্ছে আমার এক্সিস্টিং ওই যে পার্সোনাল একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা আমি কি করলাম, আমি এখানে অ্যাড করলাম, ঠিক আছে। সো আপনি যদি চান যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা করতে চান তাহলে এটা দিলেন, আর যদি মনে করেন যে না আমি নিজে নতুন এটার নামে করবো অ্যাড অ্যাকাউন্ট, সেটাও করতে পারেন। সো আমরা একটা নতুন করি, চলেন। এখানে বলতেছে অ্যাড অ্যাকাউন্ট নেম, তাহলে আমি এটার নাম দিব হচ্ছে ট্যালেন্ট অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। টাইম জোন মোস্ট ইম্পর্টেন্ট, এই টাইম জোন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো টাইম জোনটা ঠিক করে দিবেন, সেটা হচ্ছে আমি দিব হচ্ছে এশিয়া, ঢাকা, এই যে, ঠিক আছে, ঢাকা ইউজ ডলার, যেটা জানেন যে ডলার। দেন আমরা নেক্সটে ক্লিক করব। মাই বিজনেস, অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, এটা কার জন্য ক্রিয়েট করতেছেন, আমার নিজের বিজনেসের জন্য না ক্লায়েন্টের জন্য। সো আমার যেহেতু নিজের বিজনেস, আমি নিজের বিজনেসের জন্য করলাম। দেন হচ্ছে কনফার্ম, এই যে দেখেন অলরেডি অ্যাড অ্যাকাউন্ট, এই যে কীভাবে ক্রিয়েট হয়েছে, ট্যালেন্টা বাংলাদেশের পোর্টফোলিও আন্ডারে আমার একটা ট্যালেন্টা বাংলাদেশ অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু করলাম, করার পর ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করলাম। অলরেডি আমার একটা ক্রিয়েট হয়ে গেছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড পেমেন্ট ইনফো, আপনি চাইলে ডিরেক্টলি এখান থেকে পেমেন্ট ইনফো অ্যাড করতে পারেন, ঠিক আছে, বাট পরবর্তী করা যাবে। সো চাইলে এখান থেকে না করে আমি পরবর্তী করবো না, আমি ডান দিয়ে দিলাম। তারপর দেখেন এই যে অলরেডি আমার অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এটা, ঠিক আছে। দেখেন এই যে আইডি, প্রত্যেকটার অ্যাকাউন্টের প্রোফাইলের কি থাকে, একটা করে ইউনিক আইডি থাকে কিন্তু। তাহলে ইউনিট বাই কে, ট্যালেন্ট অফ বাংলাদেশ, আর যদি আপনার হইতো তাহলে আপনার নামটা থাকতো, ঠিক আছে। তাহলে অটোমেটিকলি এখানে দেওয়া আছে। সো আপনি এখান থেকে কি করতে পারেন, অ্যাসাইন পিপল, নো পিপল, অ্যাডেড করতে পারেন। সো বিজনেস অ্যাসেট গ্রুপটা একটু দেখে আসি, এটা কি অ্যাড বিজনেস অ্যাসেট গ্রুপ, এই যে আমি ক্লিক করলাম, ক্রিয়েট এ বিজনেস অ্যাসেট গ্রুপ। আমি কি করব, দেখেন হাউ ডু ইউ ওয়ান্ট টু অর্গানাইজ ইউর ওয়ার্ক, কীভাবে করবো, সেপারেট ব্র্যান্ড অর লাইন বিজনেস, ডিফারেন্ট রিজন, এজেন্সি, কিসের জন্য করতে চান। সো আমি ধরেন হচ্ছে সেপারেট ব্র্যান্ডস অর বিজনেসের জন্য যদি করতে চাই তাহলে আমি এটা দিলাম, নেক্সটে ক্লিক করব, করার পর বিজনেস অ্যাসেট গ্রুপ নেম। সো আপনি এইখানে ভাগ করে রাখবেন যে টোটাল আপনার যে ইয়াগুলো আছে সেগুলোকে ভাগ করে রাখতে পারেন। তো আমরা আজকে আর এত ডিটেলসের দিকে যাবো না, আমি জাস্ট অ্যাকাউন্ট খোলাটাই আজকে পর্যন্ত রাখি, তাহলে একদিনে মাথা গরম হয়ে যাবে। সো আমরা প্রথমে কি করলাম, একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট করলাম, দেন হচ্ছে আমরা কি করলাম, একটা অ্যাড অ্যাকাউন্ট করলাম। একটা অ্যাকাউন্ট কার এগেনিস্টে করলাম, আমার হচ্ছে যে পেজের এগেনিস্টে। এখন যদি দেখেন যে না ভাই আমি তো প্রোফাইল এগেনিস্টে করতে চাই, তাহলে অবশ্যই আপনি প্রোফাইল এগেনিস্টে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার যে পার্সোনাল প্রোফাইল আছে সেটাই দেখেন আমার সবগুলোর আন্ডারে কি এখানে এসে অ্যাড অ্যাকাউন্ট করা। সো এগুলো আসলে এক সময় বসে রিমুভ করতে হবে এতগুলা, কারণ দেখাইতে দেখাইতে স্টুডেন্টদেরকে একবারে ভিউ মোর অ্যাসেটস, যে প্রত্যেকটা কিন্তু আমার এই যে অ্যাসেটস এক একটা পেজ দেখছেন অনেকগুলো হয়ে গেছে। সো যাই হোক এখান থেকে অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সবগুলো এখান থেকে মেনটেন করতে পারেন। একটু দেখতে হবে যে লগ ইন নিডেড। আচ্ছা যাই হোক, তাহলে আমি একটু লগ ইনটা নিডেড যদি করতে যাই, দেখি তো কি বলে। ইনসাইড লগ ইন যদি করি, দেখি একটু কানেক্ট করে নিই। পাসওয়ার্ডই তো ভুলে গেছি। যাক পাসওয়ার্ডের ভুলে গেছি, অনেক বেড়ে নিয়ে। আচ্ছা এখন আমি এটা না করলাম, তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেম, এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যেটা কানেক্ট করবেন এখান থেকেও করতে পারেন। তার মানে দেখছেন পেজের টোটাল অ্যাক্টিভিটিস কাজগুলো আপনি এখান থেকে করতে পারতেছেন কিন্তু, তাই না। আমরা
এখান থেকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব দিয়ে হচ্ছে কানেক্ট করে দিতে পারবো। সো এখান থেকে করতে পারি। ডাটা সোর্স এটা আমরা সবাই জানি পিক্সেলের জন্য, এই যে বিজনেস পোর্টফোলিও করলাম না, এই আমার পিক্সেল কিন্তু এই কোথায় থাকে, ডাটা সোর্সের আন্ডারে থাকে। এই যে দেখেন ক্যাটালগ, পিক্সেল, অফলাইন ইভেন্ট, ডাটা সেস, কাস্টম কনভারসেশন, শেয়ার অডিয়েন্স। আমি জাস্ট দেখা দিচ্ছি, আমি এখান থেকে আজকে করব না, ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো না কীভাবে পিক্সেল করবেন। তার আগে হচ্ছে আমাদেরকে এইটা সম্পর্কে একটু বেসিক আইডিয়া ধারণা সবারই থাকতে হবে, ঠিক আছে? অথরাইজ, ভেরিফিকেশন, অ্যাড অ্যাকাউন্ট, সেটিং, তারপর ল্যাঙ্গুয়েজে যেহেতু আমি ক্লিক করবো, এখন আমি অ্যাড অ্যাকাউন্টে আলাদা চলে যাচ্ছি, এই প্ল্যাটফর্ম থেকে আলাদা আলাদা চলে যাচ্ছে। অথরাইজেশন এবং বিজনেস ভেরিফিকেশন যদি করতে চান, এই যে আমার বিজনেস যে পোর্টফোলিওটা করলাম সেটাকে আমি কি করব, এখন ভেরিফিকেশন করব। অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে আমাকে। হ্যাঁ, বিজনেস ম্যানেজার ছাড়া করা যাবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি, দাঁড়ান। ইয়েস, এডিশনাল ইনফরমেশন, ইয়েস, আমার ইমপ্রুভমেন্ট দরকার, এডিট ইমেল, অ্যাড অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, দেখছেন পেজ, পেমেন্ট, সিটিং, নোটিফিকেশন। তাহলে আমি অ্যাড অ্যাকাউন্টে ডিরেক্টলি আলাদা কোথায় চলে আসলাম, আলাদা একটা পেজে চলে আসলাম। আর অথরাইজ ভেরিফিকেশন ক্লিক করলে যে আমাকে বলতেছে যে এডিশনাল ট্রিটমেন্ট সেন্টার অ্যাড টাইপ, কী কী করলে কী কী করতে হবে, সিবিডি অ্যাডভার্টাইজমেন্ট, ইউ নিড টু অ্যাড অ্যাকাউন্ট উইথ অ্যাডভার্টাইজ, সিবিডি, ফোন নাম্বার ভেরিফিকেশন, এই সবগুলো হচ্ছে আপনি কী করবেন, ভেরিফিকেশন করবেন। তো ভেরিফিকেশন আমরা জানি যে বাংলাদেশ থেকে খুবই টাফ, এটা হচ্ছে বাইরের এর থেকে হচ্ছে আমাদের করা লাগে। সো যাই হোক, আমরা এখান থেকে একটু দেখি, এটা পরে দেখবো ভেরিফিকেশনটা। আগে হচ্ছে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা, সেই অ্যাড অ্যাকাউন্টটা ফুললি হচ্ছে কি করা। আমি এখান থেকে ক্লিক করে সুন্দর করে যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, দেন হচ্ছে বিজনেস অ্যাসেট, সেট আপ গাইড, নোটিফিকেশন, সার্ভিস, সিকিউরিটি, এই সবগুলো এক একটা হচ্ছে ফিচার। সো একটা ফিচার, একটা সবগুলো ফিচারের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট ফিচারটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমার অ্যাড অ্যাকাউন্টটাকে কী করতে হবে, ঠিক মতো রেডি করতে হবে। তাহলে বিজনেস পেমেন্ট, ডিঅ্যাক্টিভেট অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে ক্লিক করে করতে পারেন। অ্যাড অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট ইমেল, অ্যাকাউন্ট কন্ট্রোল, অ্যাডভান্সিং ক্রিয়েটিভ, তারপর হচ্ছে নেম টেমপ্লেট। সো অ্যাড অ্যাকাউন্ট সেট আপে যদি আমরা ক্লিক করি, দেন হচ্ছে পেজে যদি ক্লিক করি, আমি জাস্ট দেখাই দিচ্ছি, আমরা ইনশাল্লাহ করবো এইগুলা। এই যে ইউ হ্যাভ অ্যাক্সেস টু ওয়ান আদার পেজ ইন্টারনেট বাংলাদেশ, দেন হচ্ছে পেমেন্ট সিটিংয়ে যদি ক্লিক করি, যে পেমেন্ট এসে আমাকে বলবে কার্ড দিতে, লোডিং অ্যান্ড বিলিং পেমেন্ট। তাকে একটু পেমেন্টার অ্যাকাউন্ট কার্ডটা সেট করে নেই, নাহলে যে কোনো সময় আমাকে রিস্ট্রিক্ট ব্লক করে দিবে, ঠিক আছে? তাহলে গেট স্টার্টেড, সেট আপ ইউর অ্যাকাউন্ট, সিম্পলি অ্যাড ইউর ফার্স্ট পেমেন্ট মেথড অ্যান্ড বিলিং ডিটেলস। তাহলে আমরা একটু অ্যাড এ পেমেন্ট মেথড এখান থেকে ক্লিক করতে পারেন। কারেন্ট ব্যালেন্স 0, দেন হচ্ছে পেমেন্ট অ্যাক্টিভিটি, বিজনেস নেম, অ্যাড্রেস, বাংলাদেশ, সব কিছু দেওয়া আছে এখানে। সো আপনি চাইলে এখান থেকে অ্যাড পেমেন্ট ক্লিক করতে পারেন। করার পর সে আপনাকে যে কান্ট্রি বাংলাদেশ, ইউএস ডলার, দেন হচ্ছে এই যে বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি যদি চান এড করতে, দেন হচ্ছে কিসে দিবেন, এই যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট কার্ড ক্লেম। সো যদি ক্রেডিট কার্ড থেকে দিবেন তাহলে দরকার নাই, আর যদি না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে নেম অ্যান্ড কার্ড নাম ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নামটাই। আমি একটা কার্ড এখানে অ্যাক্টিভ করে দেখাই আপনাদেরকে। শরাফুর রহমান, ওকে। কার্ড নাম্বার হচ্ছে 0258589069। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কার্ডের ক্ষেত্রে, সাবধান। এই সিবিবি নাম্বারটা যদি পাওয়া যায় কেউ, তখন কিন্তু, কারণ ডলারের ক্ষেত্রে কিন্তু কোনো ওটিপি যায় না, ডিরেক্টলি টাকা কেটে নেয়, বুঝছেন? সো মাথায় রাখতে হবে আপনাকে, যখনই আপনার কার্ডের ডলার এন্ডোর্সমেন্ট পার্ট থাকবে বা ডুয়েল কারেন্সি থাকবে, অবশ্যই কার্ডটা যাতে কেউ অ্যাটলিস্ট আপনার ইনফরমেশন না পায়, মাথায় রাখবেন। বিশেষ করে এই সিবিসি কোডটা, এটা দরকার লাগলে আলাদা একটা কস্টেপ মেরে রেখে দিবেন, যখন কাজে লাগবে তখন ইউজ করবেন, নাহলে ইউজই করবেন না। সো তখন কিন্তু এটা কিন্তু বেশিরভাগ হ্যাক হয় এই কারণে, এই যে সিবিসি নাম্বারটা জানা যায়, তাহলে কার্ড নাম্বারটা বসায় যখন কোনো পেমেন্ট করবে, কোনো ওটিপি জানা, যেমন বিকাশে আমরা টাকা তুলতে গেলে কি আসে, ওটিপি আসে, ব্যাংকেতে টাকা তুলতে গেলে ওটিপি আসে, বাট এখানে কিন্তু কোনো ওটিপি লাগে না। সো এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আমি এটা সেট আপ করতেছি।
তাহলে আমার অ্যাকাউন্টটা ব্লক হবে না, এই জন্য আমি কার্ড অ্যাকাউন্ট ডিটেলসটা আগে বসায় দিচ্ছি, নাহলে ওরা একটু 19 দেখলে ব্লক করে দেয়। অপশনাল বিজনেস আইডেন্টিফায়ার নাম্বার, বিন নাম্বার দিতে বলতেছে। সো আমি এখন বিন নাম্বার, কারণ আপনারা জানেন যে ফেসবুকে 15%, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ডে 15%, টোটাল 30% কিন্তু যায়। বাট আমি যদি এখানে দেই তাহলে আমি 15% সেভ করতে পারবো। এই যে দেখছেন বিন অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতেছে। সো আমি এখন বিন নাম্বারটা দিব না, আমি পরে দেবো, স্কিপ করতেছি। তাহলে আমার পেমেন্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। ভিসা কত কত কার্ড হয়ে গেছে, টোটাল কিন্তু হয়ে গেছে আমার। মান্থলি বিলিং ডেট দেখছেন, ইউর প্রজেক্ট স্পেন্ড টুডে ইজ উইথিন দিস লিমিট, $50, ডেলি স্পেন্ড লিমিট বাই মেটা $50, দেখছেন অটোমেটিকলি দ্য ডেলি স্পেন্ডিং লিমিট ইন দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট মেটা অ্যালাউ ইউ স্পেন্ড অ্যাড ইন এ ডে। সে হচ্ছে আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে $50 হচ্ছে ডেলি লিমিট দিছে। ওকে, অ্যাড ফান্ড, যদি আমি অ্যাভেলেবল ফান্ড, অ্যাড ফান্ড টু পে ইউর অ্যাড ইন অ্যাডভান্স উইল ডিডাক্ট ফ্রম ইউর অ্যাভেলেবল ফান্ড ফার্স্ট বিফোর চার্জিং এনি পেমেন্ট মেথড উইথ অটোমেটিক বিলিং সেশন। অ্যাড ফান্ড যদি আমি এনে করে রাখি তাহলে অটোমেটিকলি সে আমার থেকে কী করবে, এই যে দেখেন অ্যামাউন্ট কত টাকা আগে সে নিয়ে রাখবে। সো আমি আসলে এইগুলোতে যাব না, কোনো কিছুতেই যাব না। ওকে, তাহলে অটোমেটিক বিলিং অন রাখছি। অ্যাড পেমেন্ট মেথড আমার অটোমেটিক বিলিং এখানে অন করা আছে। বাকি যা আছে সব তো মোটামুটি আপনারা ডিটেলস জানেন। ক্রিয়েট অ্যাড, ইউ হ্যাভ নো রিসেন্ট স্পেন্ডিং, আমি কোনো খরচ করছি না, সো বলতেছে ক্রিয়েট অ্যাড। দেখছেন আমার টাকা খরচ করার জন্য সে সর্বোচ্চ লেভেলের প্রস্তুতি নিয়ে রাখছে। তাহলে আমার পেমেন্ট মেথড হয়ে গেছে, আমার অ্যাকাউন্টও হয়ে গেছে, আমার বিলিং মেথড হয়ে গেছে। অ্যাড এ পেমেন্ট মেথড, ট্যালেন্ট অফ বাংলাদেশ অ্যাড অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আমার অলরেডি এটাতে কানেক্ট নাই, এই জন্য দেখাচ্ছে না। তাহলে অ্যাড পেমেন্ট মেথড যদি ক্লিক করি, অলরেডি তো করা আছে, এই যে ডিফল্ট আকারে আমার এটা করা আছে। সো আমি যদি আবার যাই, আরে কি বল, আবার দিতে হবে, আর দিতে হবে না আমার। অ্যাড বিজনেস পেমেন্ট মেথড অ্যাডেড টু ইউর বিজনেস ক্যান বি শেয়ারেড টু আদার অ্যাকাউন্ট কানেক্টেড টু ইউর বিজনেস। না, আমার দরকার নাই, আমার যেটা আছে আমি এটাতে রাখবো, যে আরও আদার অ্যাকাউন্টের শেয়ার দরকার আছে কিনা। তাহলে মোটামুটি আমার কিন্তু যে অ্যাড অ্যাকাউন্ট যেটা, সেটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। সো আমরা যদি এখন আবার টুলসে ক্লিক করি, করার পর দেখেন আমরা এই যে খুঁজে যাবো অ্যাড ম্যানেজারে ক্লিক করব। তাহলে টোটাল এখন অ্যাডের ড্যাশবোর্ডে চলে আসবো। দেখেন একটু আগে আমরা কি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এই যে টোটাল হচ্ছে আমার এই যে অ্যাডের ড্যাশবোর্ড অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন করে প্রফেশনালিভাবে যেভাবে একটা অ্যাড রান করে, যেখান থেকে হচ্ছে টার্গেট বুস্টিং করে লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স সব হচ্ছে আমরা এই জায়গা থেকে করব। তাহলে আমাদের প্রথম কি লাগবে, একটা প্রোফাইল পেজ লাগবে, একটা পেজের এগেইনস্টে আমরা কি করব, একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করব, একটা বিজনেস পোর্টফোলিওর একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পর সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে এসে আমরা কি করব, একটা ক্যাম্পেইন রান করব। সো আমরা আমাদের এই যে পেজে, এখান থেকে যখন যে পেজে যাব, সেই পেজের এগেইনস্টে আমরা কি করবো, এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করব। আমার হয়তো লিমিট শেষ, দেখেন কতগুলো আমি করছি। সো আপনাদের লিমিট থাকবে। সো ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও যাওয়ার পর আপনাকে কি করতে হবে, এরকম একটা, এই যে আমি দেখাচ্ছি, এরকম একটা কি হবে, বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি হবে। সো এই দেখেন, এই যে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আপনি প্রথমে যদি ক্লিক করেন, এই যে টোটাল ডিটেলস, এখান থেকে এডিট করে কি করবেন, আপনি আপনার প্রোফাইলের পিকচার সেটা চেঞ্জ করতে পারেন, বিজনেস নেম চেঞ্জ করতে পারেন, প্রাইমারি পেজ যে ইউআরএল, সেই পেজটার লিঙ্ক দিতে পারেন এখানে। সো ধরেন আমার এই প্রাইমারি পেজের লিঙ্ক হচ্ছে এটা, তাই না, আমি লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, এই যে লিঙ্কটা দিয়ে দিলাম আমি এখানে, অটোমেটিকলি সে নিয়ে নিবে কিন্তু। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর সেভ দিয়ে দিলাম। নাম যদি আপনি চান নাম চেঞ্জ করতে পারেন, তাহলে বিজনেস নেম, ট্যালেন্ট অফ বাংলাদেশি তো বিজনেস নেম, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন, সেভ দিলাম। এই দেখেন আমি প্রথমে যাচ্ছি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর কিন্তু এই টোটাল ড্যাশবোর্ডটা পাবেন। এই ড্যাশবোর্ডটা বিশাল বড়, তো সবগুলা মাথায় নেওয়ার দরকার নাই। একটা বিজনেস পোর্টফোলিওর প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে আপনাকে বিজনেস পোর্টফোলিওর ইনফরমেশনগুলো সবগুলা কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে। তাহলে এই যে দেখেন আমি প্রথমে কি করলাম, আমার বিজনেস পোর্টফোলিওর নামটা দিলাম, তারপর হচ্ছে পেজটাকে লিঙ্ক করে দিলাম। দেন হচ্ছে আরেকটা অপশন আছে বিজনেস ডিটেলস, এই ডিটেলসে ক্লিক করব। করার পর এই যে দেখেন আমার নাম, কান্ট্রি বাংলাদেশ, অ্যাড্রেস টু সিটি স্টেট, জিপ কোড, ফোন নাম্বার, দেন হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, দেন হচ্ছে ট্যাক্স আইডি বা দিবেন, নাম্বারটা দিবেন। ইট উইল বি ইউজ টু ফাইন্ড পটেনশিয়াল ম্যাচিং বিজনেস রেকর্ড। সো আমার দরকার নাই, আপনার যা যা ইনফরমেশনগুলো সেগুলো আপনি দিয়ে দিবেন। যদি ট্যাক্স আইডি থাকে তাহলে আপনি দিয়ে দিলেন ট্যাক্স আইডিটা, ঠিক আছে। তাহলে আমি সেভ দিয়ে দিলাম। তার মানে ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। দেন হচ্ছে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস আনভেরিফাইড, ভিউ ডিটেলস, যদি ভেরিফাইড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করার পর কি আসে, আমরা এখন সব আবার প্রথমতে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। খুব ঠান্ডা মাথায় নেন, মানে নিজেদের মধ্যে কোনো রাখবে না। যদি কোনো কোশ্চেন থাকে সে আমার করবেন, কন্টিনিউ করবো নাকি লিভ নিব। আপনি কন্টিনিউ করেন না, প্রথমে একটু হজবরল হয়েছে, নেট স্লো, সব কিছুর কারণে হয়তো জিনিসটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। আমি আর নতুন কোনো কাজ করবো না, ওইটাকে ক্লিয়ার করে দেবো যে কীভাবে পোর্টফোলিওটাকে অপটিমাইজ করবেন, ফুল ইনফরমেশনগুলো দিয়ে রেডি করবেন, দেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা করবেন। সো দেখেন সিকিউরিটি সেন্টার,
দেখাচ্ছে এখানে, আসুক সে একটু। দেখেন এভরিওয়ান টু ফ্যাক্টর অথেন্টিকেশন, দেখেন একটু আগে কি ছিল, এই যে মেটা বিজনেস রিচেস্টে আপনি কি করতেন, আনভেরিফাইড আমাকে দেখাচ্ছে, তাহলে আমি যদি ভেরিফাই করতে তাহলে বিউ ডিটেলসে ক্লিক করব, করবো বলতেছে যে কি এর জন্য, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ওই যে অ্যাড আপনার মানে হ্যাক হয়ে যায়, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ইয়ে হয়ে যায়, চুরি হয়ে যায়, দেন হচ্ছে আপনি এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ক্লেম করে দিবেন। এই যে নো ওয়ান অ্যাডমিন অনলি এভরিওয়ান, তাহলে কি লিখছে, হু রিকোয়ার টু টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তাহলে প্রত্যেকেরই কি রান উচিত, তাই না? রিভিউ অ্যান্ড পিপল অ্যাক্সেস, তারপর হচ্ছে কি ক্যাম্পেইন লেভেল ট্যাক্স, আপনি এখান থেকে ক্যাম্পেইন লেভেল শো এজ এ অপশনাল, শো এজ এ রিকোয়ার্ড, তারপর হচ্ছে ইন্টেলিজেন্স ফর ভেরিফিকেশন, হেল্প সেন্টার, ভেরিফাইড ফর ট্যালেন্ট বাংলাদেশ, ইউর অর্গানাইজেশন ডাজ নট নিড টু ভেরিফাইড তো লার্ন, তার মানে দেখছেন আমার এটা করা লাগতেছে না, সে বলতেছে যদি আরও ইনফরমেশন জানতে করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে কী করবো, পিপল অ্যাক্সেসটা একটু চেক করে নিই, টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা একটু চেক করে নিচ্ছি এখান থেকে, ঠিক আছে? দেখেন কারা কারা, ওই যে সেম আবার ঘুরে ফিরে আমাকে এখানে ঘুরে নিয়ে আসছে, দেখছেন যে কারা কাদের কাদের ইনভাইট আমি করে রাখছি, চাইলে এখান থেকে আমি রিমুভ করে দিতে পারবো, ক্যান্সেল ইনভাইট, তারপরে হচ্ছে এই যে দেখেন রিমুভ ফর বিজনেস পোর্টফোলিও, তো এখান থেকে সে আবার বলতেছে তুমি একটু চেক করে আসো যে কারা কারা আছে। সো আমার তো মোটামুটি এখানে যারা আছে প্রত্যেকে আমার পরিচিত, এমন কেউ নাই যেটা হচ্ছে সে আমার এই বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস নিয়ে রাখছে, তাহলে এখান থেকে কারো যদি অ্যাড করতে চান, রিমুভ করতে চান, সেটা করতে পারবেন, তাই না? মানে সেম মেটা বিজনেস সুইটে হচ্ছে অনেকগুলো জিনিস ছিল, আর এইখানে হচ্ছে আপনার এই পোর্টফোলিও ডিটেলসগুলাই। সো আমি যদি ব্যাকআপ এন্ড অ্যাডমিন অ্যাডেড, ইউ হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান অ্যান্ড আদার অ্যাডমিন দিস পোর্টফোলিও হু ক্যান হেল্প টু গেট লক আউট অফ ইউর অ্যাকাউন্ট, যে আমাকে হেল্প করতে পারবে। সো আমি যদি অ্যাডে ক্লিক করি, আমি একজন ব্যাকআপ রেডি করে রাখবো অ্যাডমিন, তাহলে তার ইমেল অ্যাড্রেস কিংবা তার যদি আমি দেই, তাহলে ধরেন এসপি আর কি স্পার্ক শিপন gmail.com, দেখি আইডিটা সে পায় কিনা। আমি এখানে আমার ইমেলটা দিয়ে রাখতেছি, ঠিক আছে, আশরাফুর, বা ধরেন আমি যদি এটাই দিই, দিয়ে আমার এখানে আসছে কিনা, ফেসবুক, দেখছেন এই যে চলে আসছে, টু জয়েন টেলনা বাংলাদেশের পোর্টফোলিও, দেখছেন ওই যে অলরেডি কিন্তু চলে আসছে আমার এটা, এই যে ইন ভিউ ইনভাইটেশন, তাহলে সে বলতেছে যে ওই যে আমি যে ইনভাইট পাঠাইলাম তাকে এটার জন্য। সো আমি এখন বিজনেস ম্যানেজারের জন্য পাঠাবো ইনভাইট। সো আমার বিজনেস ম্যানেজারের জন্য আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এটা, একটু সময় দিবে কারণ ফেসবুকে ঢুকলে এমনি না আওলায় যায় সব। এই যে সাম পিপল কুড বি অ্যাডেড, কি বলছে যে প্লিজ চেক দ্য ইমেল অ্যাড্রেস, এন্টার অ্যান্ড ট্রাই অ্যাগেন, ওয়ান পার্সন অলরেডি ইনভাইট টু দি বিজনেস, অলরেডি ইনভাইট করে ফেলছি আমরা, ঠিক আছে, এই যে এই মেল অ্যাড্রেসটা নিচ্ছে না। তো আমি যদি আরেকটা মেল অ্যাড্রেস দেই, সাপোজ ধরেন আরেকটা মেল অ্যাড্রেস দিলাম, এটাও আমার আরেকটা, এটাও আমার করা আছে, কারণ আমরা যদি যাই এই যে রিভিউ অন পিপল অ্যাক্সেস যদি ক্লিক করি, দেখেন এখানে কারা কারা আছে সব আমাকে দেখাবে, এমডি আশরাফুর, দেখছেন এটা করা আছে। তো এই যে ফুল কন্ট্রোল দিয়ে রাখছি আমাদেরকে, যাতে পরবর্তীতে কোনো সময় এক সময় যদি আমার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায়, যাতে করে ওই আইডিতে ঢুকে আমি তাড়াতাড়ি যাতে আমার বিজনেসটা কি করতে পারি, আমার যে অ্যাকাউন্ট হ্যাক হবে তাকে যাতে আমি রিমুভ করে দিতে পারি, তাহলে কি হবে, একটু সেফটি থাকবে। তাহলে এই যে বিজনেস পোর্টফোলিওটা রেডি করলাম, সবগুলো একটু দেখবেন, এগুলো একটু পরে দেখবো আমরা, ঠিক আছে? এখান থেকে হচ্ছে যে পিক্সেল ডাটা সেটগুলো বের করে রিকোয়েস্ট করে আমি ডিরেক্টলি নিচের দিকে চলে যাবো হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্ট সিটিংয়ে, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পর আমরা কি করবো, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাড থ্রুতে। সো অটোমেটিক ক্লিকটাকে আমরা দেখছিলাম যে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর নাম দিছি আমার ইয়া দিলাম, তারপর হচ্ছে কার্ডের ইনফরমেশন দিলাম, দেওয়ার পর আমি এটা অ্যাড অ্যাকাউন্ট করে ফেলছি। তাহলে এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে কার আন্ডারে, এই যে ট্যালেন্ট অফ বাংলাদেশের আন্ডারে। ওকে, আপনি যদি চান এই যে অ্যাড অ্যাকাউন্ট রুল, অ্যাড পিপল, তাকে কি রুল দিতে চান, এখান থেকে আমি ক্লিক করতে পারবো। এই দেখেন ফ্রেন্ড, এন্টারে ফ্রেন্ড নেম, অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার কি হিসেবে দিতে পারেন, এই যে দেখছেন। এখন দেখেন আপনি অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়ার জন্য আমাকে কি করতে হতো, ওই সবগুলোর অ্যাক্সেস দেওয়া লাগতো, একটা জাস্ট এখান থেকে দিয়ে দিবেন যে অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার হিসাবে কার নাম দিবেন, ধরেন আমি আশরাফুর রহমানকে দিয়ে দিচ্ছি অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন, আমি অ্যাডমিন বানাচ্ছি, ঠিক আছে? সার্চ সিলেক্ট ইউজার অ্যাড অনলি ফ্রেন্ডস ক্যান বি অ্যাডেড, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে আশরাফুর, দেখেন আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, বা হচ্ছে আমি ফারহান, এই যে ধরেন আমি ওনার দিচ্ছি, ঠিক আছে, এর অ্যাকাউন্ট অ্যাডমিন বানাই দিচ্ছি। তাহলে কনফার্ম করে দিলাম। ইউ ল্যাক পারমিশন, ইনভ্যালিড পারমিশন, ঠিক আছে, আমাকে আসলে এখান থেকে পারমিশন দিচ্ছে না। কনফার্মেশন ক্লিক করি, তখন এই যে দেখেন আমাকে অ্যাক্সেস দিচ্ছে না এটা,
অ্যাড করার জন্য একটু সময় নিয়ে দিবে, কারণ আজ এখন খুলছি, এখন অ্যাক্সেস দিচ্ছি, এই কারণে সে হয়তো একটু করতে পারে। প্রাইস রিপোর্টিং, তাহলে মোটামুটি পেজ সব কিছু, বিজনেস পেমেন্ট, ওপেন পেমেন্ট সিটিং, ডিঅ্যাক্টিভেট অ্যাড অ্যাকাউন্ট এখানে করতে পারেন, অ্যাকাউন্ট কন্ট্রোল, ক্রিয়েটিভ এন্ড অ্যাডভান্স। তাহলে অ্যাকাউন্ট কন্ট্রোলে যদি ক্লিক করি দেখেন আমাকে কোথায় নিয়ে যায়, অডিয়েন্স কন্ট্রোল। যেহেতু আমার একদম নতুন, আমরা এখানে এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কোনো কিছু রানও করি নাই, সো আমার এখানে কোনো অডিয়েন্স নেই, কারণ আলটিমেটলি আমরা যখন অ্যাড রান করি অডিয়েন্সগুলো কোথায় আসে, তখন কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্টে চলে আসে, তাই না? তাহলে এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে যখন একটা ক্যাম্পেইন রাখবো তখন কিন্তু অটোমেটিকলি ফেসবুক বুঝে যাবে যে আমি কোন পেজের জন্য এই অ্যাকাউন্টে কোন ডাটা সেটের আন্ডারে এসে রয়েছে। দেখছেন, মাই বিজনেস ক্যান অনলি অ্যাডভার্টাইজ স্পেসিফিক লোকেশন, মাই বিজনেস, এগুলো হচ্ছে আপনি চেক করে নিতে পারেন, এগুলো আমারই কোনো কিছু না। এরপরে সেটিংয়ে যদি তার মেটা ভেরিফাইড, গেট ভেরিফাইড, বেজে ইউর কনফিডেন্স, আপনারা জানেন যে এগুলো করতে গেলে প্রতি মাসে 1250 টাকা করে দিতে হয়, তাহলে আপনাকে একটা বেজ দিবে, তাই না? তো যাই হোক, এইটা হচ্ছে পরের ক্লাসে ইনশাল্লাহ দেখবো না আমরা। আমরা মোটামুটি এই দুইটা তিনটা জিনিস আজকে করলাম। একটা হচ্ছে একটা পেজের আন্ডারে একটা বিজনেস পোর্টফোলিও রেডি করলাম, এই যে এটা হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিও, দেন পোর্টফোলিওগুলো অপটিমাইজ করলাম, দেন হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা ক্যাম্পেইন কিভাবে করবেন, প্লাস হচ্ছে বাকি যে ডাটা সেটগুলো বা পিক্সেল যেগুলো আছে সেগুলো এখান থেকে ডিটেলস দেখবো না।